বাতিল, কোনটা মালিকানার ফায়দা দেয় দেয় না, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে, বাই ফজুলি ইত্যাদির বিধান নিয়ে। দেখেন, হুকমুল বাইইল মুনাকিদি আল মিলকিয়া ইয়ানি সাইরুরাতিল মুশতারি মালিকান লিল মাবিই ওয়াল বাই মালিকান লিস সামান। দেখেন, বাই মুনাকিদ আপনারা মাজাল্লা শুরুতে পড়েছিলেন, আল বাইউল মুনাকিদ মনে আছে না? মানে যে বাইটা সংগঠিত হয়ে যায়। তো আল বাইউল মুনাকিদের হুকুম হলো যে মুশতারি মাবির মালিক হবে আর বায়ে সামানের মালিক হবে। বুঝতে পেরেছেন? আল মিলকিয়া ইয়ানি সাইরুরাতুল মুশতারি মালিকান লিল মাবি, ক্রেতা পণ্যের মালিক হবে, ওয়াল বায়ে মালিকান লিস সামান, আর বিক্রেতা সে বিনিময়ের মালিক হবে, টাকার মালিক হবে। এটা হচ্ছে যে কোনো ক্রয় বিক্রয়ের সাধারণ নিয়ম। কিন্তু যদি সেই ক্রয় বিক্রয়টা বাই বাতিল হয়, তাহলে দেখি আল বাইউল বাতিলু লা ইউফিদুল হুকমা আসলান। বাই বাতিলটা সে কখনো হুকুমের ফায়দা দেয় না। হুকুমের ফায়দা দেয় না মানে কি? মানে বাই বাতিলের মাধ্যমে কখনোই ক্রয় বিক্রয় চুক্তিটা সংগঠিত হয় না। ফাইদা কবাদাল মুশতারি আল মাবিআ বিইذনিল বাঈ ফিল বাইইল বাতিলি কানাল মাবিউ আমানাতান ইনদাল মুশতারি। দেখেন, যদি ক্রেতা পণ্যটা বায়ের অনুমতিতে কবজ করে বাই বাতিলের মধ্যে, তাহলে পণ্যটা ক্রেতার কাছে আমানা হিসাবে থাকে। এর অর্থ কি? কোনো বাই বাতিল চুক্তি যদি সংগঠিত হয়, ক্রেতা কিন্তু তখন পণ্যের মালিক হয় না, ঠিক আছে? তো পণ্যের যেহেতু মালিক হয় না ক্রেতা, তাহলে পণ্যটা কি হিসাবে থাকবে ক্রেতার কাছে? তাহলে আমরা এখানে কি পেলাম? ক্রেতার কাছে আমানতের সাথে থাকবে, আমানত হিসাবে। অর্থাৎ সে চাইলে এটা ব্যবহার করতে পারবে না। ফালাউ হালাকা বিলা তাআদ্দিন লা ইয়াদমানুহু, অতএব তার কোনো ধরনের সীমালঙ্ঘন ছাড়া যদি এই পণ্যটা হালাক হয়ে যায়, তাহলে সেটার জামিন হবে না। তাহলে সরল কথা হলো, যদি কোনো চুক্তি বাই বাতিল বলে সাব্যস্ত হয়, তাহলে এক্ষেত্রে কখনোই একে ক্রেতা যিনি আছেন তিনি পণ্যের মালিক হন না, এবং বিক্রেতা যিনি আছেন তিনিও টাকার মালিক হন না, বরং প্রত্যেকের কাছেই টাকা এবং পণ্যটা আমানত হিসাবে থেকে যায়। জি। মাদ্দা ৩৭১ আল বাইউল ফাসিদু ইউফিদু হুকমান ইনদাল কবজি। বাই ফাসিদ একটা হুকুমের ফায়দা দেয় ইনদাল কবজি, কখন? যখন না কবজ হয়। যখন কি হয়? কবজ হয়। অর্থাৎ আপনি টাকা দিয়েছেন, বিক্রেতা টাকা নিয়েছে, আপনি পণ্য নিয়েছেন, কবজ করেছেন, হস্তগত হয়েছে। জি। ইযা কবিজাল মাবিআ বিইذনিল বাঈ সারা মালিকান লাহু ফাইযা হালাকাল মাবিউ বাইআন ফাসিদান। অর্থাৎ মুশতারি যখন পণ্যটা কবজ করবে বিইজনিল বাঈ, বায়ের অনুমতিতে, সারা মালিকান লাহু, সেটার মালিক হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম বাই ফাসিদের মধ্যে মূলত মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ফাইদা হালাকাল মাবিউ বাইআন ফাসিদান ইনদাল মুশতারি। এখন যদি বাই ফাসিদের মধ্যে মাবিটা ক্রেতার নিকটে হালাক হয়ে যায়, লাজিমাহু জমানু, সে তার উপর জমান আবশ্যক হবে, মানে ওই পণ্যের যে বিনিময়টা তাকে বিক্রেতাকে দিতে হবে। ইয়ানি আন্নাল মাবিআ ইযা কানা মিনাল মিসলিয়াত লাজিমাহু মিসলুহু। মাবিটা যদি মিসলি হয়, তাহলে মিসল আবশ্যক হবে। আর যদি ওয়াইদা কানা কিমিয়ান, আর যদি কিমি হয়, লাজিমাতহু কিমাতুহু ইয়াউমা কবজিহি, যেদিন কবজ করেছে সেদিনের মূল্য আবশ্যক হবে। এই মিসলি বুঝেন না সকলে? জি। উদাহরণ দেন তো। অনুরূপ পাওয়া যায়। মাশাআল্লাহ। আর কিমি যেটার অনুরূপ পাওয়া যায় না। আপনি একটা ছাগল কিনেছেন, তো ক্রয়টা বাই ফাসিদ হয়েছে। বাই ফাসিদ কিভাবে হয়? আপনি ছাগল কিনলেন, কিনে এটার কোনো মূল্য নির্ধারণ করেন নাই। কেনার সময় বললেন যে ভাই ছাগল তো ভালোই দেখা যাচ্ছে, আমি এটা নিয়ে যাই, ঠিক আছে, টাকা কাল পরশু দিয়ে দিবনি। এইভাবে কোনো ছাগল কেনা এটা জায়েজ নেই, এটা বাই ফাসিদ। এইভাবে যদি কোনো ছাগল আপনি কিনেন, টাকা পয়সা এখনো দেন নাই, কোনো কারণে সেই ছাগলটা মারা গেল বা হয়ে গেল, পরবর্তীতে আপনাকে এই ছাগল অনুরূপ আরেকটা ছাগল দেওয়া তো সম্ভব না। তাহলে কি করবেন? এই ছাগলের যে মূল্য, যেদিন আপনি ছাগলটা নিয়েছেন ওই দিন এই ছাগলের যে মূল্য ছিল বাজারে যে রেট ছিল, সেই রেটটা দিয়ে দিতে হবে। জি।
لكل لكل من المتعاقدين فسخ البيع الفاسد إلا أنه إذا هلك المبيع في يد المشتري أو استهلكه أو أخرجه من يده ببيع صحيح أو بهبة من آخر أو زاد فيه المشتري شيئا من ماله كما لو كان المبيع دارا فعمرها أو বাই ফাসিদের মধ্যে লিকুল্লিম মিনাল মুতাআকিদাইনে চুক্তির উভয় পক্ষের জন্য এই অনুমতি আছে ফাসখুল বাইইল ফাসিদি, এবং অনুমতি না, এটা তাদের কর্তব্য। তারা বাই চুক্তিটাকে কি করবে? ফসখ করে দিবে, এটাকে তারা আপনার প্রত্যাখ্যান করে দিবে, বাই চুক্তিটা প্রত্যাহার করে দিবে। হ্যাঁ, ইল্লা আন্নাহু, তবে এরকম হইলো, ওই যে আপনার ছাগলের উদাহরণ, ছাগল আপনি বাই ফাসিদের মাধ্যমে কিনলেন, কিনে ছাগলটা কোনো কারণে হালাক হয়ে গেল, মরে গেল, অথবা আপনি ছাগলটা আবার অন্য কারো কাছে বিক্রি করে দিলেন বা কাউকে হাদিয়া দিলেন, অথবা এই ছাগলের মধ্যে আপনি নিজের পক্ষ থেকে কিছু বৃদ্ধি করলেন, এটা ছাগলের সম্ভব না, এটা কাপড়ে সম্ভব। আপনি কাপড় কিনে এই কাপড়টা সেলাই করে পাঞ্জাবি বানায় ফেললেন, তাহলে কি আর ফসক করা যাবে? বলেন, যাবে না। আচ্ছা, এটাই বলতেছে ইল্লা আন্নাহু ইদা হালাকাল মাবিউ ফি ইয়াদিল মুশতারি, যদি পণ্যটা ক্রেতার হাতে হালাক হয়ে যায়, আবিস্তাহলাকাহু, অথবা সে এটাকে হালাক করে ফেলে, আও আখরাজাহু মিন ইয়াদিহি বিবাইইন সহিহিন, অথবা সে এটাকে তার হাত থেকে কোনো বাইয়ে সহির মাধ্যমে বের করে দেয়, মানে অন্যত্র বিক্রি করে দেয়, আও বিহিবাতিম মিন আখরা, অথবা অন্য কাউকে হিবা করে দেয়, আও যাদা ফীহিল মুশতারি শাইআম মিন মালিহি, অথবা ক্রেতা এর মধ্যে নিজে থেকে কিছু বৃদ্ধি করে, সাদা রঙের কাপড় কিনে এটাকে লাল রং বানায় ফেলছে, অথবা আপনার একটা সাদা কাপড় কিনে জুব্বা বানায় ফেলছে। কামা লাউ কানাল মাবিউ দারান ফাআম্মারাহা আও আরদান ফাগারাসা ফিহা, সে কোনো মাবিটা যদি কোনো ঘর হয়, সে কোনো বাড়ি কিনেছে, কোনো ভিটে বাড়ি কিনেছে, ফাআম্মারাহা, এরপর এটাকে তামির করে দিয়েছে। তামির করার অর্থ হলো, আম্মারাহার অর্থ হলো আপনার, সে কাউকে এটা আজীবন থাকার জন্য দিয়ে দিছে, এটাকে আম্মারা বলে, উমরা বলে ইসলামে, যে কোনো বাড়ি ঘর এটা কাউকে আজীবন থাকার জন্য দিয়ে দেওয়া, এরপর বলা যে তোমার মৃত্যু হলে তোমার মৃত্যুর পর আবার এই বাড়িটা আমি পেয়ে যাব। আও আরদান ফাগারাসা ফিহা আশজারান, অথবা কোনো জমি বিক্রি করেছে, কোনো জমিন বাই ফাসেদের মাধ্যমে কিনেছে, এরপর সেই জমিনে কোনো বৃক্ষ রোপণ করেছে। আও তাগায়্যারা ইসমুল মাবিই বিআন কানা হিত্তাতান ফাতাহানাহা ওয়া জাআলাহা দাকিকান, অথবা পণ্যের নামটাই পরিবর্তন করে ফেলছে, কিনছে গম, ফাতাহানাহা, এরপর এটাকে পিষে, ওয়া জাআলাহা দাকিকান, ছাতু বানায় ফেলছে, বলে বাতলা হাক্কুল ফাসখি ফি হাদিহি সুওয়ার, এই পদ্ধতিগুলোতে তখন ফসখের হকটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ তখন আর এই পণ্যগুলো ফিরিয়ে দেওয়া যাবে না। জি, পড়েন। إذا فسخ البيع الفاسد فإن كان البائع قبض الثمن كان للمشتري أن يحبس المبيع إلى أن يأخذ الثمن ويسترده ইযা ফুসিখাল বাইউল ফাসিদু, যদি বাই ফাসিদটা ফসখ হয়ে যায়, ফাইন কানাল বাইউ কবাজা সামানা কানা লিল মুশতারি আন ইয়াহবিসাল মাবি, দেখেন বাই ফাসিদ চুক্তিটা কোনো কারণে ফসখ হইল, তাহলে এরকম হইতে পারে যে পণ্য আপনার হাতে, আপনি কিন্তু টাকাও দিয়ে দিয়েছেন ক্রেতাকে, বিক্রেতাকে টাকাও দিয়ে দিয়েছেন, পণ্যটা আপনার হাতে, এখন ফসখ করতে হলে তো আপনি পণ্যটা বিক্রেতাকে দিবেন, বিক্রেতা আপনাকে টাকা দিবে। এখন বিক্রেতা টাকা দেওয়ার আগ পর্যন্ত আপনি পণ্যটা নিজের কাছে আটকে রাখতে পারবেন, বিক্রেতাকে বলতে পারবেন, ভাই আমাদের তো বাইটা ফাসিদ হয়েছে, আমরা এটাকে ফসক করতে চাচ্ছি, বাট আপনি টাকা দেওয়ার আগ পর্যন্ত আমি পণ্য দিব না, এটা আপনার অধিকার আছে এভাবে বলার। ফাইন কানাল বাইউ কবাজাস সামান, যদি বিক্রেতা এই সামানটা মানে পণ্যের মূল্যটা সে হস্তগত করে থাকে, কানা লিল মুশতারি আন ইয়াহবিসাল মাবি, তাহলে ক্রেতার জন্য মাবিটা আটকে রাখার সুযোগ আছে, ইলা আন ইয়াখুযাস সামান, ওই বিনিময় নেওয়ার আগ পর্যন্ত বিক্রেতার কাছ থেকে, ওয়াস্তারিদাহু মিনাল বায়ে, এবং সেটা বিক্রেতার কাছ থেকে ফেরত পাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, মাদ্দা 373 আল বাইউন নাফিযু ইউফিদুল হুকমা ফিল হাল। আল বাইউন নাফিজ, বাইউন নাফিজ কাকে বলে আমরা মাজাল্লার শুরুতে পড়েছি,
হুয়াল বাইউল আরি আনিল খিয়ারাত, অর্থাৎ জি, এমন বাই যে বাইয়ের মধ্যে কি থাকে না, কোনো খিয়ার কোনো ধরনের থাকে না। খেয়ার থাকে না। হুম, পড়েছেন না আপনারা? জি, আল বাইউন নাফিদ ইউফিদুল হুকমা ফিল হালি, এটা তৎক্ষণাৎ আপনার মালিকানার ফায়দা দেয়। ইউফিদুল হুকমা মানে ইউফিদুল মিলকা, এটা তৎক্ষণাৎ মালিকানার ফায়দা দেয়। মানে এই বাই নাফেজের মাধ্যমে তৎক্ষণাৎ মালিকানা ট্রান্সফার হয়ে যায়, টাকার মালিকানা চলে যায় বিক্রেতার কাছে, পণ্যের মালিকানা চলে আসে ক্রেতার কাছে। জি। إذا كان البيع لازما نافذا فليس لأحد المتبايعين الرجوع عنه. এই বাই চুক্তিটা যদি লাজিম হয়ে যায় এবং নাফেজ হয়ে যায়, মানে এখানে অন্য কোনো অপশন নাই, কোনো খেয়ার নাই, অন্য কারো হকও জড়িত নাই, একেবারে সলিড ক্রয় বিক্রয় যদি এমন হয়, তাহলে ফালাইসা লিআহাদিল মুতাবাইয়াইনি আর রুজু আনহু, ক্রেতা বিক্রেতা কারোই এর থেকে প্রত্যাবর্তনের কি নেই, সুযোগ নেই। نعم. হুম। إذا كان البيع غير لازم كان حق الفسخ لمن له الخيار. আর বাইটা যদি গায়রে লাজেম হয়, গায়রে লাজেম হওয়া মানেই কিন্তু এখানে খেয়ার আছে। মানে কেমন, আপনি একটা পণ্য কিনেছেন, অনলাইন থেকে একটা পণ্য অর্ডার করেছেন, বাসায় আসার পরে দেখলেন মধু অর্ডার করেছেন, হ্যাঁ, বাসায় আসার পর দেখলেন এটা ঘি আসছে বাসায়, তাহলে আপনার খেয়ার আছে না? জি, এটা কোন খেয়ার বলেন তো? خيار খেয়ারের রুইয়া। رؤية. মাশাআল্লাহ, খেয়ার রুইয়া, হ্যাঁ। ওইদিন আপনারা উত্তর দিয়েছেন, উত্তরগুলো নিয়ে মুযাকারা করা দরকার ছিল, আমারও খেয়াল নাই, ব্যস্ততার মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ উত্তরটা যেটা সঠিক এক দুজনকে জানাইছি, মেসেঞ্জারে সবাইকে জানাইতে পারি নাই, আমি গ্রুপে সঠিক উত্তরগুলো দিয়ে দিব। জি। জি, ইদা কানা আল বাইউ গায়রা লাযিমিন কানা হাক্কুল ফাসখি লিমান লাহুল খিয়ার। তখন ফসকের অধিকার থাকবে যার জন্য খিয়ার সাব্যস্ত হবে। এরকমও البيع হতে পারে এখানে الموقوف. খিয়ারে আইব। খিয়ারে আইব জি, কিভাবে হবে দেখেন, আপনি আমরা কি খিয়ারে ওয়াসফ পড়েছি? জি, خيار পড়েছে। হ্যাঁ, খিয়ারে ওয়াসফ পড়েছি। আপনি মনে করেন মধু অর্ডার করেছেন, মধু অর্ডার করার পর এটা ছিল চাষের মধু, না এটা হচ্ছে চাকের মধু, না? তা আপনি চাকের মধু অর্ডার করেছেন, এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধু, কিন্তু বাসায় আনার পরে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এটা চাষের মধু, তাহলে এটা কোন খেয়াল? خيار وصف. এটা খেয়ারে ওয়াসফ। হ্যাঁ, মানে পণ্যের গুণাগুণে কোনো ত্রুটি পাওয়া। জি। জি, আল বাইউল মাওকুফ ইউফিদুল হুকমা ইনদাল ইজাজাতি। দেখেন আল বাইউল মাওকুফ কাকে বলে, বায়ে ফুজুলিকে বলে, আমরা পড়েছি শুরুতে। তো বাইউল মাওকুফটা এটা হুকুমের ফায়দা দেয় কখন? ইনদাল عند ইজাজাতি, কখন الإجازة. দেয়? যখন অনুমতি পাওয়া যায়। আপনি আরেকজনের একটা মোবাইল সেট বিক্রি করে দিয়েছেন ফুজুলি হিসাবে, এই বিক্রিটা মওকুফ থাকবে, আমরা পড়েছি। এটা কখন সাব্যস্ত হবে? যখন অন্য ব্যক্তি, ওই যার পক্ষ থেকে আপনি মোবাইল বিক্রি করেছেন, তিনি অনুমতি দিবেন। তো বাইউল ফুজুলি ইযা আজাযাহু সাহিবুল মালি আও ওয়াকিলুহু আও ওয়াসিয়ুহু আও ওয়ালিয়ুহু নাফাযা। ফুজুলি, ফুজুলির ক্রয় বিক্রয়টা, অর্থাৎ যে অন্যের সম্পদটা তার অনুমতি ছাড়া বিক্রি করেছে, ইদা আজাযাহু সাহিবুল মাল, ফুজুলির ক্রয় বিক্রয়টাকে যখন সম্পদের প্রকৃত মালিক অনুমোদন দিবে, আও ওয়াকিলুহু অথবা মালিকের কোনো ওকিল, আও ওয়াসিয়ুহু অথবা তার কোনো ওসি, আও ওয়ালিয়ুহু অথবা সম্পদটা নাবালেগের ছিল, তার ওলি সে যদি অনুমতি দেয়, নাফাজা তাহলে বাই চুক্তিটা সম্পাদিত হয়ে সংগঠিত যাবে। হয়ে যাবে। ওয়া ইল্লান ফাসাখা অন্যথায় ফসখ হয়ে যাবে। ইল্লা আন্নাহু ইশতারাতু লিসিহহাতিল ইজাযাতি আন ইয়াকুনা কুল্লুম মিনাল বাই ওয়াল মুশতারি ওয়াল মুজিজ ওয়াল মাবি' কাইমান। তবে এই অনুমতি সহি হওয়ার জন্য শর্ত হলো বায়ে মুশতারি, অনুমতিদাতা এবং পণ্য, এই প্রত্যেকটা জিনিস বিদ্যমান থাকা। দেখেন ফুজুলি কোনো পণ্য যদি বিক্রি করে দেয়, তাহলে পরবর্তীতে এটা মূল মালিকের অনুমতি নিতে হয়, ঠিক না? জি, অনুমতি নেওয়াটা কখন সই হবে? যখন নাকি আপনার এখানে চারটা জিনিস পাওয়া যাবে, অর্থাৎ আহ বায়ে সে উপস্থিত, মানে বায়ে বিদ্যমান আছে, সে মারা যায় না, বায়ে আছে, মুশতারিও আছে, মুজিজ যিনি অনুমতিদাতা অর্থাৎ যিনি মূল মালিক তিনিও আছেন, ওয়াল মাবি অর্থাৎ যেই পণ্যটা বিক্রি করা হয়েছে সেই পণ্যটাও আছে। আচ্ছা, এই চারটা জিনিসের উপস্থিতি পাওয়া গেলে অনুমতি নেওয়াটা সই হবে। যদি এমন হয় আপনার
পণ্যটা আপনি আরেকজনের একটা মোবাইল বিক্রি করে দিয়েছেন, যার মোবাইল বিক্রি করেছেন সে কোনো কারণে মারা গেল, তাহলে অনুমতি সহি হবে? না, হবে না। আপনি যে পণ্যটা বিক্রি করেছেন সেই পণ্যটা কোনো কারণে আপনি একটা খাবারের আইটেম বিক্রি করেছেন, মনে করেন মাওলানা হুসাইন ওনার বাসায় ওনার মাদ্রাসায় ওনার রুমে কিছু খাবারের আইটেম ছিল, উনি কোথাও সফরে চলে গেছেন, ওনার কোনো ছাত্র ভাবছেন হুজুর সফরে চলে গেছেন, এই খাবারগুলো তো নষ্ট হবে, উনি এটা বিক্রি করে দিলেন কারো কাছে, তো খাবার কি থাকে না এটা হালাক হয়ে যায়? খাবার তো এটা যে হালাক নিবে হয়ে সে যায়। খেয়ে ফেলছে, এখন পরবর্তীতে আর অনুমতি সহি হওয়ার কোনো বিষয় আছে? নাই, অটোমেটিক এই বাইটা সম্পাদিত হয়ে গেছে। জি বুঝতে পারছেন? জি তার মানে বাই ফুজুলিতে মূল মালিকের অনুমতি সহি হওয়ার জন্য 4টা জিনিস শর্ত: বায়ে, মুশতারি, মুজিজ এবং কি মাবি। মাবি। এই 4টা জিনিস বিদ্যমান থাকা। ফাইদা কানা আহাদুল মাযকুরাইন হালিকান ফালা তাসিহুল ইজাজাতু। হ্যাঁ, بما أن لكل من البدلين في بيع المقايضة حكم المبيع تعتبر فيهما شرائط المبيع، فإذا وقعت منازعة في أمر التسليم لزم أن يسلم ويتسلم كل من المتبايعين معا. দেখেন বাইউল মুকায়াজা কাকে বলে, দেখি কে বলতে পারেন? أي مقايضة؟ ভুলে গেছে সবাই। বাইউল মুকায়াজা বলা হয় বাইউল আইনি বিল আইনি। এই বুঝতে পারছেন কাকে বলে? جي جي বাইউল جي بيع আইনি। العين بالعين. بالعين. হ্যাঁ, পাইছেন সকলে? جي হুম। বাইউল আইনি বিল আইনি মানে কি? পণ্যের বিনিময়ে পণ্য বিক্রি করা। দেখেন আমরা একটা মূলনীতি পড়েছি, পণ্য প্লাস টাকা, মানে পণ্যের বিনিময়ে যদি টাকা হয়, যেমন আপনি দোকানে গিয়েছেন একটা, মানে কি কিনতে, কি বলবো, টুপি কিনতে গিয়েছেন দোকানে, তো টুপি যদি দোকানে আপনি কিনতে যান তাহলে নিয়ম কি বলেন তো? আপনি আগে টাকা দিবেন না আগে টুপি নিবেন, কোনটা? আমরা কি পড়েছি নিয়ম, উসুল কি? আমরা আগে আগে টাকা টুপি দিতে নেব। হ্যাঁ আফওয়ান, আগে টুপি নিবেন না আগে টাকা দিবেন, আগে টাকা বুঝছেন? দিতে টাকা দেওয়া শিখেন, আগে আগে টুপি নিবেন কেন? আচ্ছা, আমরা তো এমনটাই করি হুজুর। আমরা করি, শরীয়তের উসুল হলো আগে টাকা দিবেন এরপর টুপি নিবেন। কিন্তু যদি এরকম হয় আপনি টুপি কিনতেছেন খেজুরের বিনিময়ে, অর্থাৎ বাইউল মুকায়াজা, আপনার পণ্যের বিনিময়ে পণ্য, তখন কি করবেন? তখন তো দুইটাই মাবি, ঠিক না? এই জি পাশেও মাবি, ওই পাশেও মাবি, সামান নাই কোনো পাশে। বলতেছে তখন একসাথে করবে, টুপিটা রাখবে আর পাশে খেজুরও রাখবে, উনি খেজুর নিবে আপনি টুপি নিবেন, এইভাবে আর কি একসাথে করবে। এটা কখন? যখন ঝগড়া সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। উনি বলবে ভাই আপনি আগে খেজুর দেন, ইনি বলবে আপনি আগে টুপি দেন, একটা ঝগড়া হইতে পারে না, এই জন্য জি একসাথে কাজটা করবে। আর জি টাকা টুপি হইলে তখন ঝগড়া হওয়ার সম্ভাবনা নাই। দোকানদার জি বলবে ভাই উসুল হলো আপনি আগে টাকা দিবেন পরে আমি টুপি দিব, এখানে ঝগড়ার কিছু নাই। এটাই এখানে বলতেছে বিমা আন্না লিকুল্লিম মিনাল বাদালাইনে, যে ফি বাইইল মুকায়াজা, বাইউল মুকায়াজার মধ্যে দুই বদলের প্রত্যেকটার জন্য হুকমাল মাবি, মাবির হুকুম, মানে বাইউল মুকায়াজার মধ্যে এই যে দুই সাইডে দুইটা পণ্য আছে, এই দুইটা পণ্যের হুকুমই মাবির হুকুম, কারণ এখানে তো কোনো সামান নাই, দুইটাই মাবি। তুতাবারু ফীহিমা শারাইতুল মাবি। এই দুই বদলের মধ্যে, দুই বদল মানে কি? দুই পাশে যে দুইটা পণ্য, এই দুই পণ্যের ক্ষেত্রে মাবির শর্তগুলো গ্রহণযোগ্য হবে, অর্থাৎ পণ্যের যে শর্তগুলো আছে সেটা এক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফাইদা ওয়াকাত মুনাজাআতুন ফি আমরি তাসলিমি লাজিমা আন ইউসাল্লিমা ওয়া ইয়াতাসাল্লামা কুল্লুম মিনাল মুতাবায়িআইনি মান। পাইছেন? যদি জি অর্পণ করতে গিয়ে কোনো ধরনের ঝগড়া হয় তাহলে ক্রেতা বিক্রেতার প্রত্যেকে একসাথে অর্পণ করবে, উনি আয় টুপি দিবে আপনিও খেজুর দিবেন, একসাথে কাজটা করবে। জি হুম, আচ্ছা। আমরা এরপর আমাদের আর 3টা অধ্যায় বাকি আছে, সালাম, ইস্তিসনা আর বাইবিল ওয়াফা, জি 3টা অধ্যায় আমরা করে ফেলবো। আর আপনাদের মানহাজে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে
আদ-দুররুল মুখতারের নির্বাচিত অংশগুলো পড়া। বুঝতে পারছেন? জি আমরা তো প্রায় বছরের শেষ দিকে চলে এসেছি। তো আদ-দুররুল মুখতারের যে নির্বাচিত অংশগুলো, এই অংশগুলো আমরা, আচ্ছা আমি স্লাইডের প্রয়োজন নাই, স্লাইড ডিলিট করে দিই। আদ-দুররুল মুখতারের এই নির্বাচিত অংশগুলো ইনশাআল্লাহ আমরা এক ধরনের গ্রুপ স্টাডির মাধ্যমে এটা পড়ে ফেলবো। প্রত্যেকে যার যার জায়গায় পড়বো ইনশাআল্লাহ। আর জি প্রতি সপ্তাহে একদিন, আমাদের তো একটা মুহাজারা হইতো, এটা হচ্ছে না এখন। তো প্রতি সপ্তাহে একদিন আমরা ওই নির্বাচিত অংশটা নিয়ে বসবো এবং লম্বা সময় এটার উপর ইনশাআল্লাহ আলোচনা করব। জি কিতাব থেকেও পড়বো, আলোচনাও করব। তো জি আমাদের মানহাজে মানহাজ তো প্রত্যেকেই পেয়েছেন না? জি আচ্ছা, তো আমাদের মানহাজে আদ-দুরুল মুখতারের আপনার যে অংশগুলো আছে ইনশাআল্লাহ আমিও দেখব, আমার ঠিক স্মরণ নেই। সে অংশগুলোর মধ্যে আমি এটা ভাগ করে দিব। মানে যদি এরকম হয় কিতাবুত তালাক থেকে আমরা শুরু করি, তো কিতাবুত তালাকটা পড়তে দিব আপনাদেরকে। প্রত্যেকেই আদ-দুরুল মুখতারের কিতাবুত তালাকটা শুধু একটা সরসরি নজর দিয়ে পড়ে ফেলবেন, বুঝে ফেলবেন। এটা দেখেন অনেকটা হেদায়ের কাছাকাছি আদ-দুরুল মুখতারের ইবারত। এরপর ফতুয়া শামী, নিচে যে হাশিয়া ইবনে আবিদিন আছে, আল্লামা ইবনে আবিদিন শমী রহিমাহুল্লাহর যে হাশিয়া, এটা আপনারা যতটুকু বুঝবেন ততটুকু পড়বেন। আর আমি যখন এটা মুযাকারা করাবো তখন ইনশাআল্লাহ কিছু কিছু পড়ায় দিব হাশিয়া থেকে। তো আমরা কিতাবুত তালাক থেকেই শুরু করি নাকি কি বলেন? জরুরত কোনটা বেশি, তালাক শুরু করব? আর সপ্তাহে একদিন এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আপনার, সপ্তাহে একদিন সোমবার দিন বাদ এশা ইনশাআল্লাহ। জি সম্ভব না? জি সম্ভব। সম্ভব। সোমবার দিন ইনশাআল্লাহ বাদ এশা, যদি এরকম হয় 9টা, 9:15 থেকে আমরা আহ, যত সময় হয় অল্প সময়ের মধ্যেই সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সোমবারে ওই যে ইয়ে, আমাদের মোহতামি সাহেবের যে প্রোগ্রাম থাকে। জি, কথা হয়েছে, মুতামিম সাহেবের সাথে কথা হয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যেহেতু আমাদের সময় কম, আমরা সোমবার দিনটাই ঠিক করেছি। হয়তো আমাদের আরো 3-4টা প্রোগ্রাম মিস হবে। আমরা যেহেতু রজব মাস, এই রজব মাসে হয়তো এরকম 4টা ক্লাস করব, 4টা প্রোগ্রাম আমাদের মিস হতে পারে। প্রোগ্রামটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের গ্রুপে যদি লিংক দেওয়া হয় আমরা পরবর্তীতে শুনে নিব। এটা হুজুরের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জি, সমস্যা নেই। আমরা সোমবার দিন এসার পর এই সময়টা বের করব এবং কিতাবুত তালাকটা আপনারা সকলেই পড়ে আসবেন রদ্দুল মুখতারের। সকলেই বুঝতে পেরেছেন? জি মোতালা করলে ইনশাল্লাহ আমরা যে গ্রুপ স্টাডি করবো, এটা আপনি যদি মোতালা করেন তাহলে ফায়দা হবে। আর যদি মোতালা না করে আসেন তাহলে এখান থেকে কিছু খোরাক নিতে পারবেন না। প্রত্যেকে এটা পড়ে আসবেন, এটার উপর কিন্তু পরীক্ষাও হবে, ইমতিহানও হবে। এজন্য বি কেয়ারফুল। ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ইয়াদ করেছেন সবাই? জি আপনাদের নাকি লিস্ট করা হয়েছে, কিন্তু অনেকে নাকি লিস্ট ফলো করে না, অভিযোগ আসলো। তো এমনটা আমরা কেউ না করি, কারণ হচ্ছে আমরা তো সবাই আলেম, সবাই মাওলানা।
সবাই আমরা কিতাবের ইবাদত পড়তে পারি এবং 2 সপ্তাহে একটা দিন, এমন কষ্ট তো হওয়ার কথা না। অনেকে নাকি ইবাদত পড়তেই চায় না, সম্পূর্ণ অনাগ্রহী, টোটালি নাকি না করে দিছে যে পড়বেই না। তো মূলত ইবাদতটা কেন পড়ানো হয়? আপনাদের ইস্তেআদাদ এর বৃদ্ধির জন্যই পড়ানো হয়, নাহলে তো আমরাই পড়তে পারি। তো আমরা নিজেরা না পড়ে কেন আপনাদেরকে পড়তে দেই? যাতে করে আপনাদের ইস্তেআদাদে বৃদ্ধি আসে। তো অনেকের এই জন্য আবার নিজের ওদের ভালো। সুবিধা জি, থাকে যে অনেকের আবার অনেক সময় অসুবিধা থাকে, তো এটা গ্রুপে জানায় দেয় আর কি। যেমন রেজাউল করিম ভাইয়ের আজকে পড়ার ছিল, উনি আবার আমাকে মেসেঞ্জারে নক করছে যে আমি একটু অসুবিধাতে, আপনি যদি একটু করে দিতেন। এমন আবার অনেকের বেলা হয় আর কি। ও তাহলে যার যেদিন পড়া হয়তো সিরিয়াল করা আছে ওই দিনটা তিনি সকল কাজ থেকে ফারাক থাকবেন। যদি কোনো প্রোগ্রাম থেকে থাকে তাহলে আগে পরে করে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। জি। ঠিক আছে, আপনারা ওরকম সিস্টেম করে নিয়েন ইনশাল্লাহ, যেন সবাই উপকৃত হতে পারে। আমরা তো এটাই চাই যে সবাই উপকার লাভ করুক। আচ্ছা, কত পর্যন্ত হয়েছিল? আমাদের 365 পর্যন্ত হয়েছিল। তিনশো 64 নং কায়দাটা বলেন দেখি, যার সিরিয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। الموكل إذا قيد على وكيله فإن كان مفيدا اعتبر مطلقا وإلا لا। الموكل إذا قيد على وكيله، موكل অর্থাৎ যিনি কোনো ওকিল নিযুক্ত করেন, তিনি যদি কোনো কিছুর ক্ষেত্রে ওনাকে শর্তারোপ করে দেন, ফাইন কানা মুফিদান, যদি ওই শর্তটা ওই বা কয়েকটা উপকারী হয়ে থাকে, ও অতবিরা মুতলাকান, তখন সেটা পালন করা ওয়াকিলের জন্য আবশ্যক। ওয়া ইল্লা আলা, নতবা অর্থাৎ যদি উপকারী না হয় তখন সেটা পালন করা তিনার জন্য জরুরি না। এখানে বলা হয়েছিল উপকারীর দিকটা বলা হয়েছিল। যদিও এখানে এবারও থেকে বোঝা যাচ্ছে যে উপকার বা এটার সুরত দুইটা, উপকার হওয়া এবং উপকার না হওয়া, কিন্তু এখানে গত সবকের মধ্যে এটার সুরত 3টা সুরত বলা হয়েছিল। যে তোর মধ্যে থেকে একটা হচ্ছে যে এমন শর্ত করা যেটার মধ্যে শুধু উপকারী উপকার। যেমন যেমন মুয়াক্কিল সে তার উকিলকে বলল যে তুমি আমার মোবাইলটা খিয়ারের শর্তের উপর বিক্রি করে দাও। তো খিয়ারের শর্ত অর্থাৎ কোনো একটা বেচা কেনার মধ্যে খিয়ার থাকা, এটার মধ্যে শুধু উপকারের উপকার। তখন এই শর্তটা উকিল এটা তার জন্য পালন করা বাঞ্ছনীয় এবং সেটা পালন করতে হবে। আর যদি দ্বিতীয় হচ্ছে যে শর্তটার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি, যেমন ওকিল যেমন মুয়াক্কিল ওকিলকে বলল যে তুমি আমার মোবাইলটা বাকিতে বিক্রি করে দাও, তো বাকি জিনিসটাই এমন যে এটা খারাপের দিকে নিয়ে যায়, তো সেজন্য এটা পালন করা ওকিলের জন্য আবশ্যক না। আর তৃতীয় আরেকটা শর্ত করা হয়েছিল যেটার দুইটা দৃষ্টিভঙ্গি থাকে, অর্থাৎ এক দৃষ্টিভঙ্গিতে এটার মধ্যে উপকার নিহিত রয়েছে, আবার অপর দৃষ্টিকোণ থেকে সেটার মধ্যে ক্ষতি আছে। তখন যদি বিষয়টা এমন হয়, তখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে উনি ইসবাতটাকে মুআক্কাদ করতেছেন নাকি নফিটাকে মুআক্কাদ করতেছেন। যদি নফিটাকে মুআক্কাদ করেন তখন এমত অবস্থার মধ্যে ওকিলের জন্য সেটা পালন করা আবশ্যক। যেমন উদাহরণ দেওয়া হয়েছিল যে মুয়াক্কিল সে তার ওকিলকে বলল যে তুমি আমার জন্য স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ক্রয় করে আনবে, অন্য ব্র্যান্ডের নয়। তখন এখানে এই জায়গাটার মধ্যে যদি আমরা খেয়াল করি যে অন্য ব্র্যান্ডের বা অন্য কোম্পানির মোবাইল যাতে না ক্রয় করে, সেই কথাটাকে এখানে মজবুত করা হচ্ছে এবং শক্ত করা হচ্ছে, অর্থাৎ নফিটাকে এখানে মজবুত করা হচ্ছে। সেই হিসাবে ওকিলের জন্য এটা পালন করা আবশ্যক। তখন তার জন্য স্যামসাং ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ক্রয় করা তার জন্য ঠিক হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর 365 সবাই বলেন দেখি।
الميت لا بسم يملك الله الميت لا يملك মৃত্যুর পরে সে আর কোনো কিছুর মালিক নেই। মৃত্যুর পরে কোনো কিছু আর মালিক হয় না, তার মালিকানা যা থাকিবে কিছু না। থাকে তখন সেটা ব্যক্তির থেকে এগুলো খারিজ হয়ে যায়। তার মালিক তবে এর ব্যতিক্রম বলা হয়েছিল একটা ভিন্ন একটা ব্যক্তি, সেটা হচ্ছে যে কেউ নদীতে বা নদীর মধ্যে জাল ছড়াইলো, তো জালটা উঠানোর আগে সে মৃত্যুবরণ করলো, তখন এমত অবস্থার মধ্যে ওই জালের মধ্যে যে মাছগুলো আটকে পড়বে, এই মাছগুলো মালিকানা মৃত ব্যক্তির জন্য সাব্যস্ত হবে। যেহেতু মৃত ব্যক্তি সে হায়াত নেই, অর্থাৎ সে জীবিত নেই, সেজন্য এটা মালিকানাটা তার উত্তরাধিকারী বা ওয়ারিশ যারা আছে তাদেরকে প্রত্যাবর্তিত হবে। ওই মৃত ব্যক্তি হবে এবং সেটা তার ওয়ারিশদের মধ্যে বন্টন হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের 366। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 366। মিরাসু যাবিল আরহামি মাখুযুম মিন হুকমিল আসাবাতি ফি জামিইল আহকামি। আচ্ছা, 366 নং কায়দা। মিরাসু যাবিল আরহাম মাখুযুম মিন হুকমিল আসাবাতি ফি জামিইল আহকাম। তো মিরাসু যাবিল আরহাম, যাবিল আরহাম মানে নিকটাত্মীয়, অর্থাৎ রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয়। তো মিরাসু যাবিল আরহাম, নিকটাত্মীয়দের মিরাসের হুকুমটা, মাখুদুন এটাকে নেওয়া হয়েছে, মিন হুকমিল আসবাতি আসাবার হুকুম থেকে, ফি জামিউল আহকাম দরজার চাপান্ত সকল হুকুমে। মিরাসু যাবিল আরহাম মাখুদুন মিন হুকমিল আসবাতি ফি জামিউল আহকাম, নিকটাত্মীয়দের মিরাসের হুকুমটা এটা নেওয়া হয়েছে আসাবার হুকুম থেকে সকল হুকুমের ক্ষেত্রে, ফি জামিউল আহকাম সকল হুকুমের ক্ষেত্রে, অর্থাৎ মিরাসের সকল হুকুমের ক্ষেত্রে আসাবার হুকুম থেকে নিকটাত্মীয়দের মিরাসের হুকুমটা নেওয়া হয়েছে। তো এখানে যে কায়দাটা বললো এটা আসলে মুফতাবি কায়দা না। মুফতাবি এটা এই কওলটা হচ্ছে ইমাম আবু ইউসুফের কওল। তো ইমাম আবু ইউসুফের কওলের উপর কায়দা দেওয়া হয়, মানে ফতোয়া দেওয়া হয় না, এটা মুফতাবি কায়দা না, বরং মুফতাবি কওল হচ্ছে ইমাম মুহাম্মদ যেটা বলছেন। তো ইমাম মুহাম্মদ কি বলছেন? ইমাম মুহাম্মদ বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে নিকটাত্মীয়দের মাসআলা আসবার মতো হইতে পারে, কিন্তু নিকটাত্মীয়দের মাসআলা বা নিকটাত্মীয় যারা যাবিল আরহাম তাদের মিরাসের সম্পূর্ণ মাসআলা যে আসবা থেকে নেওয়া হয়েছে ব্যাপারটা এমন না। ঠিক আছে? ইমাম আবু ইউসুফ যেটা বললেন যে নিকটাত্মীয়দের মাসআলাটা আসবার থেকে আসছে, কিন্তু এটার উপর ফতোয়া দেওয়া হয় না, ফতোয়া দেওয়া হয় ইমাম মুহাম্মদের কওলের উপর। আর ইমাম মুহাম্মদের কওল হচ্ছে যে আসবার মিরাসের হুকুম ভিন্ন এবং যাবিল আরহামে মিরাসের হুকুম ভিন্ন, তবে কিছু কিছু ক্ষেত্রে মিল হতে পারে, কিন্তু এটার থেকে যে নেওয়া হয়েছে, অর্থাৎ যাবিল আরহামে মিরাসের হুকুমটা যে আসবার থেকে নেওয়া হয়েছে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না, বরং কিছু কিছু মাসআলার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নিকটাত্মীয়দের মাসআলা এটা আসবার মতো হতে পারে, এটা কোনো বিষয় না। তো এই আর কি, এটার কি মেসাল দিব। তো এই কওলটা মনে রাখলেই হবে, যেখানে যে কায়দারা ইমাম আবু ইউসুফের কওল অনুযায়ী, এখানে ইমাম আবু ইউসুফের কওলটা ধর্তব্য না, বরং ইমাম মুহাম্মদ যেটা বলছেন সেটাই হচ্ছে ধর্তব্য, সেটার উপরে ফতোয়া দেওয়া হয়েছে। ইমাম মুহাম্মদের কওল হচ্ছে যে কিছু কিছু মাসআলার মধ্যে আসবার সাথে নিকটাত্মীয়দের মিরাসের হুকুমটা মিল হতে পারে, কিন্তু ফি জামিউল আহকাম সমস্ত হুকুমের মধ্যেই যে হতে হবে বা নেওয়া হয় ব্যাপারটা এরকম না। এটা আপনারা সিরাজের মধ্যে ইনশাআল্লাহ আরো বিস্তারিত পড়তে পারবেন। আচ্ছা, এরপরে 367 নং কায়দা বলেন। الناس والعامد في اليمين والطلاق والعتاق ومحظورات الإحرام سواء. الناس والعامد 367 الناس والعامد في اليمين والطلاق والعتاق ومحظورات الإحرام سواء। আচ্ছা, নাসি কাকে বলে? যে ব্যক্তি ভুলে কোনো কাজ করে, আর আমিদ বলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে। তাহলে আন্নাসি ওয়াল আমিদ ভুলে কর্মকারী বা ভুলে যে ব্যক্তি কোনো কাজ করে, ওয়াল আমিদ এবং ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোনো কাজ করে। তাহলে ইচ্ছাকৃত কাজ করা বা অনিচ্ছাকৃত কাজ করা কিসের ক্ষেত্রে? ফিল ইয়ামিনি কসমের ক্ষেত্রে, ওয়াত তালাকি তালাকের ক্ষেত্রে, ওয়াল ইতাকি আযাদ করবার ক্ষেত্রে, ওয়া মাহদুরাতুল ইহরামি এবং ইহরাম অবস্থায় নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে সে সকল কাজের ক্ষেত্রে। তো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহের ক্ষেত্রে সাওয়াউন সমান সমান, অর্থাৎ আন্নাসি ওয়াল আমিদ সাওয়াউন ভুলে করা এবং ইচ্ছাকৃত করা উভয়টাই সমান। কোন সকল মাসালায়?
কসমের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, আজাদ করবার ক্ষেত্রে এবং ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করবার ক্ষেত্রে। তাহলে এই যে 4টা ক্ষেত্র বলা হলো, এই 4টা ক্ষেত্রের মধ্যে নাসি এবং আমেদ হচ্ছে সমান, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করবে সেও তার উপরও এটা করার হুকুম দেওয়া হবে, যে ব্যক্তি অনিচ্ছায় করবে তার উপরও এটার করার হুকুম দেওয়া হবে। ঠিক আছে, উদাহরণ স্পষ্ট, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কসম খায়, আর কসম তা শুধুমাত্র আল্লাহ তাআলার নামে খাওয়া যায়, তো কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নামে কসম খাইলো, তাহলে এই কসমটা তার উপর আবশ্যক হয়ে যাবে। যদি কেউ অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নামে কসম খায়, তবুও কসমটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এখানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো ধর্তব্য নাই, বরং কসম করা হলে সেটা ধর্তব্য মানে আবশ্যক হয়েই যায়। এরপরে তালাকের ব্যাপারটা তো আমরা সবাই জানি স্পষ্ট। কোনো ব্যক্তি ইচ্ছাকৃত তালাক দিলেও যেরকম তালাক পড়ে যায়, অনিচ্ছাকৃত তালাক দিলেও তালাক পড়ে যায়, সমান। তারপর গোলাম আজাদ করবার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আজাদ করলেও আজাদ হয়, অনিচ্ছাকৃত আজাদ করলেও আজাদ হয়ে যায়। বর্তমানে তার এটার মিসাল নাই। মাহদুরাতুল ইহরাম, অর্থাৎ ইহরাম অবস্থায় যে সকল কাজ নিষিদ্ধ, ইহরাম অবস্থায় হারামের পশু তাদেরকে মেরে ফেলা অথবা হারামের গাছ উপড়ে ফেলা, এগুলো হচ্ছে নিষিদ্ধ। আরো অনেক নিষিদ্ধ কাজ আছে যেগুলো ইহরাম অবস্থায় মানুষ করতে পারে না। এখন কোনো ব্যক্তি যদি ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে কাজ করে, তাহলে তারপর দম আসবে। যদি অনিচ্ছাকৃতভাবে সে এই মাহজুরাত গুলো আদায় করে বা করে ফেলে, তবুও তারপর কি আসবে? দম আসবে। তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত উভয়টাই সমান। এটাই বললো যে এই 4টা বিষয়, ইচ্ছাকৃত করা এবং অনিচ্ছাকৃত করা উভয়টাই সমান। আচ্ছা, এরপরে 368 নং কায়দা, আন নিদা উলিল ইআলাম। আন নিদা, নিদা মানে হচ্ছে ডাকা, কাউকে ডাকা। আন নিদা, কাউকে ডাকা, লিল ইআলাম, এটা ঘোষণা দেওয়া বা জানানোর কাজে আসে। তো কাউকে ডাকা এটা ঘোষণা বা জানানোর ফায়দা দেয়। আর নিদা উলিল ইআলাম, ডাকা এটা জানানোর জন্য বা ঘোষণা দেওয়ার জন্য। তো এখানে কি বললো? কাউকে যখন আমরা ডাকবো, এই যে ডাক জিনিসটা, এই ডাকের উপর হুকুম সাব্যস্ত করা যাবে না। ঠিক আছে, এই ডাকটা শুধুমাত্র মানে মানুষকে জানানো, মানুষকে অবগত করানো বা একটা ঘোষণা দেওয়া। তো যেরকম কাউকে কোনো কিছু জানাইলে আবশ্যক হয় না, তেমনিভাবে যদি কাউকে কোনো কিছু নাম ধরে নেদা দেওয়া হয়, নেদা করা হয়, তাকে আহ্বান করা হয়, ডাকা হয়, এর উপর হুকুম সাব্যস্ত করা যাবে না। ঠিক আছে, যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল হে কাফের। হ্যাঁ, কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল হে কাফের। ঝগড়া লাগলে দেখা যায় যে এরকম স্বামীরা অনেক কিছু স্ত্রীকে বলে ফেলে। তো হে কাফের যে বলছে, এটা হচ্ছে নেদা। তিনি তার স্ত্রীকে কাফের বলে সম্বোধন করলেন, তাহলে এই সম্বোধন করার দ্বারা তার স্ত্রী কিন্তু কাফের হবে না, এই কথার উপর হুকুম আসবে না। তাহলে তার স্ত্রী কাফের হবে না, আর স্ত্রী যদি কাফের না হয় তাদের বিবাহ বিচ্ছেদ হবে না। ঠিক আছে, তাহলে এই নেদার উপর ভিত্তি করে হুকুম সাব্যস্ত হবে না। সুতরাং সে যে তার স্ত্রীকে কাফের বলে ডাক দিল, এই নেদার উপর ভিত্তি করে স্ত্রী কাফের হয়ে যাবে না, বরং কাফের হইতে হইলে কাফেরের আলামত পাইতে হবে। এখন সব মাসালার মধ্যে তার এক্সেপশন থাকে, এই মাসালার মধ্যে কিছু এক্সেপশন আছে, অর্থাৎ কিছু ইস্তেসনা। কিছু কিছু ক্ষেত্রে এরকম সম্বোধনটাও তার উপর হুকুম সাব্যস্ত হয়ে যায়। কি কি ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে তালাকের ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে আজাদ করবার ক্ষেত্রে, আর 3 নম্বর হচ্ছে শরঈ হদ কায়েম করবার ক্ষেত্রে বা শরঈ হদের ক্ষেত্রে। তো তালাক, আজাদ এবং শরঈ হদ, এই 3টি ক্ষেত্রে নেদার উপর হুকুম দেওয়া হয়, নেদার উপর হুকুম সাব্যস্ত হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল ইয়া তালিক, হে তালাক প্রাপ্তা। তো স্ত্রীকে তালাক প্রাপ্তা বললো, তো তালাক প্রাপ্তা বলে স্ত্রীকে সম্বোধন করলো, এর মাধ্যমে তার স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই সম্বোধনটা নেদার হুকুম, এই নেদাটা এটার উপর হুকুম দেওয়া হবে, এটার ইআলামের জন্য হবে না, বরং এটা হুকুম ইসবাতুল হুকুমের জন্য হবে। তারপরে কোনো ব্যক্তি তার গোলামকে ইয়া হুর, হে স্বাধীন, এরকম বলল, তাহলে এখানে যে নেদা, এটার উপর হুকুম সাব্যস্ত হয়ে যাবে, অতএব এর মাধ্যমে তার যে গোলাম সে স্বাধীন হয়ে যাবে। এমনিভাবে শরঈ হদের ক্ষেত্রেও নেদার উপর হুকুম দেওয়া হয়। কিভাবে? কোনো ব্যক্তি কাউকে বলল হে চোর, ইয়া সারিক, হে চোর। এখন সে যখন হে চোর বলল, এটা ইআলামের জন্য হবে না, তাকে পাকড়াও করা হবে এবং বলা হবে যে তুমি এই লোকটাকে চোর বললা, এখন তুমি প্রমাণ আনো, তাকে সে যে চুরি করছে এই প্রমাণ পেশ করো। যদি প্রমাণ পেশ করতে না পারে, তাকে পিটানো হবে। ঠিক আছে, যে কেন তুমি অপবাদ দিলা। তাহলে তালাক, আজাদ এবং শরঈ হদ, এই সমস্ত ক্ষেত্রে নেদাটা ইআলামের পর্যায়ে থাকে না,
বরং তার উপর হুকুম সাব্যস্ত হয়ে যায়। আর এই তিনটে বিষয় ছাড়া অন্য সকল ক্ষেত্রে নেদাটা ইলামের জন্য হয়, তখন এর উপর হুকুম সাব্যস্ত করা যায় না। এরপরে 369 আন নাসাবু বাদা সুবুতিহি লা ইয়াহতামিলু নাকদ। আন নাসাবু বাদা সুবুতিহি, আন নাসাবু বংশ পরিচয়, বাদা সুবুতিহি প্রমাণিত হয়ে যাওয়ার পর, লা ইয়াহতামিলু নাকদ ভঙ্গ হওয়ার সম্ভাবনা রাখে না। তো আন নাসাবু বাদা সুবুতিহি লা ইয়াহতামিলু নাকস, কোন একটা বংশ যখন প্রমাণিত হয়ে যায় তখন সেটা আর ভঙ্গ হওয়ার সম্ভাবনা রাখে না। ঠিক আছে, তো বংশ আমরা জানি যে আমাদের সমাজে অনেক বংশ আছে, হ্যাঁ বিভিন্ন বংশ, এমনিভাবে আরবদেরও অনেক বংশ আছে, কুরাইশ বংশ, এরকম অনেক বংশ আছে। তো প্রত্যেকটা জাতির মানে প্রত্যেকটা দেশেই তো অনেক ধরনের বংশের মানুষ বাস করে। তো কারো ব্যাপারে যখন একটা বংশ সাব্যস্ত হয়ে যায় যে তিনি অমুক খান বংশের ছেলে, তিনি সাইয়েদ বংশের ছেলে, তিনি কুরাইশ বংশের ছেলে, এরকম যখন একবার যখন এরকম বংশ পরিচয় সাব্যস্ত হয়ে যায়, তখন তার নসল যতজন আসবে সবার উপরেই এটি সমানভাবে মানে বহাল থাকবে। এটার কি হবে না, ভাঙ্গার কোনো সম্ভাবনা রাখবে না। ঠিক আছে, এটা ভাঙ্গার সম্ভাবনা রাখবে না। তো বংশ যেমনিভাবে ওই যে যেমনিভাবে কারো কোনো মালিকানা যদি সাব্যস্ত হয় কোনো জিনিসের উপর, তাহলে এই মালিকানাটা বহাল থাকে, তেমনিভাবে কারো বংশ যখন সাব্যস্ত হয়ে যায় তখন এই বংশটাও চিরস্থায়ীভাবে বহাল থেকে যায়, এটার ভাঙ্গার কোনো চান্সই থাকে না। ঠিক আছে, আচ্ছা এরপরে 380 নং কায়দা, নাসখুল কিতাবি বিসুন্নাতিল মাশহুরাতিল্লাতি তালকাহাল উলামাউ বিল কবুলি জাইজুন। নাসখুল কিতাবি বিসুন্নাহ, কিতাব মানে কিতাবুল্লাহ মানে কোরআন শরীফ। তো কোরআন শরীফে আওয়াজ করেন না। নাসখুল কিতাব কিতাবুল্লাহকে রহিত করা, নাসখুল কিতাব কিতাবুল্লাহকে রহিত করা, বিসুন্নাতিল মাশহুরাতি প্রসিদ্ধ হাদিস দ্বারা, সুন্নতে মাশহুর যেটাকে বলে, অর্থাৎ এমন হাদিস যেটাকে খবরে আহাদ মানে কয়েকজন রাবি বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটাকে ওলামায়ে কেরাম ব্যাপক হারে গ্রহণ করেছেন, এতই ব্যাপক হারে গ্রহণ করেছেন যে এটা মাশহুর, হাদিসে মাশহুর হয়ে গেছে। তাহলে খবরে আহাদ যখন খবরে আহাদ যখন প্রচুর ছড়িয়ে পড়ে তখন সেটা খবরে মাশহুর হয়ে যায়। তো এরকম একটি খবরে মাশহুরের দ্বারা কিতাবুল্লাহকে রহিত করা, আল্লাতি তালকাহাল উলামা ও বিল কবুল, যে খবরে মাশহুরটাকে উলামায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন, জাইজুন এটা কি আছে, জায়েজ আছে। তাহলে খবরে মাশহুরের দ্বারা কিতাবুল্লাহকে রহিত করা জায়েজ আছে। ঠিক আছে, খবরে মাশহুরের দ্বারা কিতাবুল্লাহর হুকুমকে পরিবর্তন করা বা রহিত করা জায়েজ আছে। তো মেসাল কি মেসাল অনেক হতে পারে, খবরে মেসাল অনেক হতে পারে, যেমন হচ্ছে মোজা মাসাহ করা, মোজার উপর মাসাহ করা। এখন মোজার উপর মাসাহ করার ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কোনো আয়াত পাওয়া যায় না। ঠিক আছে, বরং কোরআন শরীফে বলা হয় যে তোমরা কি করো, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করো তখন তোমরা হাত মুখ এগুলো ধোও, মাথা মাসাহ করো, পা ধোও। ঠিক আছে, ধোয়ার ব্যাপারে মানে এগুলো ধোয়ার ব্যাপারে পাওয়া যায়, কিন্তু মাসাহ করার ব্যাপারটা কোরআন শরীফের মধ্যে সাব্যস্ত হয় না। এখন কোরআন শরীফের মধ্যে যদিও ধোয়ার ব্যাপারটা আছে, কিন্তু আমরা মাসাহের ব্যাপারটা কিভাবে বের করলাম, খবরে মাশহুরের মাধ্যমে। ঠিক আছে, খবরে মাশহুরের মাধ্যমে। তাহলে মোজার উপর মাসাহ করার ব্যাপারে এত বেশি মানে মানে ওই যে হাদিসটা আছে, হ্যাঁ হাদিসটা মানে এত বেশি প্রসিদ্ধ হয়েছে, মানে এত খবরে মাশহুর হয়ে গেছে যে কোরআন শরীফে যদিও মোজার উপর মাসাহের কোনো হুকুম দেওয়া নেই, কিন্তু তবুও এটা বেশি প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে উলামায়ে কেরাম এটার হুকুম দিয়ে দিয়েছেন, যদিও কোরআন শরীফে নাই। ঠিক আছে, তাহলে এটা একটি মেসাল যে মোজার উপর মাসাহ করবার যে হুকুম, এটা হাদিসে মাশহুরের মাধ্যমে সাবিত হয়েছে, কোরআন শরীফে এটি নাই। তো নাসখুল কিতাবে বিসুন্নাতিল মাশহুরাতিল্লাতি তালকাহাল উলামা বিল কবুল জায়েজুন, খবরে মাশহুর যেটাকে উলামায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন, এর মাধ্যমে কিতাবুল্লাহকে রহিত করা এটা বৈধ আছে। ঠিক আছে, এতটুকু থাকলো। সবাই ইয়াদ করবেন আমাদের নস কতটুকু হয়েছিল। আমরা খাবার সম্পর্কে পড়তেছিলাম, তাই না?
খাবার সম্পর্কে আমরা এর আগে দেখলাম যে পেট একদম গলা পর্যন্ত খাওয়া যাবে না, মুমিনরা খাবে মানে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবে। তেমনিভাবে আমরা আরো পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত কখনো 2 দিন জবাই রুটি খাননি। তো ওই যে মানে খাবারের যে বিলাসিতা এটা কি নিষিদ্ধ? খাবারের বিলাসিতা নিষিদ্ধ। আচ্ছা এরপর আজকে আমরা দেখব কোন ধরনের তরকারি আমরা খেতে পারি। ঠিক আছে? কোন তরকারি আমরা খেতে পারি। তো এটা হচ্ছে সূরা বাকারার 61 নং আয়াত। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليكم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন বললে হে মূসা আমরা একই ধরনের খাদ্যদ্রব্য কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিনে উৎপন্ন হয়, তরকারি, কাকড়ি, গম, মসুরি, পেঁয়াজ ইত্যাদি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরা কেমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সে বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছো, আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। আর আল্লাহর রসুলে পতিত হয়ে তারা ঘুরতে থাকলো। এমন হলো যে এজন্য যে তারা আল্লাহ তাআলার বিধি মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান সীমা লঙ্ঘনকারী। তো এই আয়াত থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে ফোর্স করা যাবে না। ঠিক আছে? অর্থাৎ আপনার যেহেতু আমরা আমরা মানে আমাদের সবাইকে লালন পালন করেন কিনা আল্লাহ তাআলা, কার মাধ্যমে? আমাদের বাবা মার মাধ্যমে। তো এজন্য বাবা মা যেরকম সামর্থ্য আছে তারা সেভাবেই খাওয়াবেন। ঠিক আছে? যদি সামর্থ্যের অনুযায়ী বেশি তাদেরকে চাপ দেওয়া হয় অথবা অনেক জায়গায় এমন হয় যে যদিও স্ত্রীর খোরপোশ স্বামীর দায়িত্বে, কিন্তু অনেক জায়গায় স্ত্রী একটু বড় ভালো ফ্যামিলির হয়, যার কারণে স্বামী একটু নিম্ন ফ্যামিলির হয়। তো যার কারণে স্ত্রী অনেক বেশি ডিমান্ড করে কিন্তু স্বামী দিতে পারে না। তখন স্ত্রী তার উপর চাপ প্রয়োগ করে, দিবে না কেন? অবশ্যই দিতে হবে। তো এইরকম চাপ প্রয়োগ করাটা নিষিদ্ধ। ঠিক আছে? যার মাতাহতে থাকা হবে তিনি যতটুকু তার সামর্থ্য আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং সামর্থ্যের চেয়ে বেশি চাপ দেওয়াটা নিষিদ্ধ। এই আয়াত থেকে এটাই বোঝা যায়। আচ্ছা, এরপর একটি হাদিস তরকারি বিষয়ে শামাইলে তিরমিজির 151 আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাল ইদামি আল খাল্লু। হযরত আয়েশা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিরকা কতই না উত্তম তরকারি। তাহলে নবীজি সিরকা পছন্দ করতেন। আরেকটি হাদিস শামাইলে তিরমিজির 154 আন জাহদিন আল জারমিয়্যি قال كنا عند أبي موسى الأشعري فأتي بلحم دجاج فتنحى رجل من القوم فقال ما لك؟ فقال إني رأيتها تأكل شيئا فحلفت أن ألا أأكلها قال أذن فإني رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل لحم دجاج। তো জাহাম বর্ণনা করেন যে আমি হযরত আবু মুসা আশআরীর কাছে ছিলাম, ইতিমধ্যে খাবার পরিবেশন করা হলো যার মধ্যে মুরগির গোশত ছিল। উপস্থিত লোকদের থেকে জনৈক ব্যক্তি পিছে সরে গেল। হযরত আবু মুসা তাকে পিছে সরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলল আমি মুরগিকে নাপাক বস্তু খেতে দেখে কসম করেছি যে এই মুরগির গোশত আমি খাবো না। তো হযরত আবু মুসা বললেন যে আসো নির্দ্বিধায় খাও, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরগির গোশত খেতে দেখেছি। তাহলে এই যে মুরগি মানে যে সকল প্রাণী হালাল তারা যদি কখনো হারাম খাবার খেয়ে ফেলে, যেমন ময়লা খাচ্ছে, তো যদিও প্রাণীটা হারাম খাবার খাচ্ছে তবুও সেটাকে খাওয়া কি হবে? হালাল হবে। সিরকাটা এটা কেমন তরকারি? এটা খায় কিভাবে?
সিরকা তো আর তরকারি না, এটাকে তরকারিতে মিক্স করা হয়, তো যার কারণে তরকারিটা খুবই সুস্বাদু হয়। ঠিক আছে, শুধু সিরকা তো আর খাওয়া যায় না, সিরকাটা তরকারিতে দিয়ে তরকারিকে সুস্বাদু বানানো হয়, এটা আর কি। মানে সিরকার ব্যবহারটা দেখালেন যে নবীজি সিরকা সহ তরকারি অনেক পছন্দ করতেন। আচ্ছা, আরেকটি হাদিস, এটি হচ্ছে শামাইলে তিরমিজির 164। আখবারনি মুহাম্মাদ ইবনে ইউসুফ আন্না আতা আবনা ইয়াসারিন আখবারহু আন্না উম্মা সালমাতা আখবারাতহু আন্নাহা قربت إلى رسول الله صلى الله عليه وسلم جنبا مشويا فأكل منه ثم قام إلى الصلاة وما توضأ। হযরত উম্মে সালমা বলেন, তিনি একদিন ছাগলের রানের ভুনা গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। নবীজি সেটা খেলেন এবং ওযু না করে নামাজে দাঁড়িয়ে গেলেন। তো অনেকে মনে করত যে ছাগল, উট এদের গোশত খেলে ওযু ভঙ্গ হয়ে যায়। তাদের কথার রদ এই হাদিসটি, যে গোশত খেলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না। আচ্ছা, এরপরে লাউ সম্পর্কে একটি হাদিস, তিরমিজি শরীফের 161। আখবারনি মুহাম্মাদ ইবনে ইউসুফ আন্না আতা ইবনে ইয়াসার আখবারহু আন্না না, এটা না। عن حكيم بن جابر عن أبيه قال دخلت على النبي صلى الله عليه وسلم فرأيت عنده دباء يقطع فقلت ما هذا قال نكثر به طعامنا। হযরত জাবের বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, সেখানে লাউকে ছোট ছোট করে কাটা হচ্ছিল। আমি জানতে চাইলাম এটা দিয়ে কি হবে। তিনি বললেন, এ দিয়ে আমাদের খাদ্য বৃদ্ধি করব। তাহলে নবীজির জামানার লাউটা কি ছিল, অনেক প্রিয় একটি তরকারি ছিল, এর মাধ্যমে খাবারকে বাড়ানো হতো। লাউ সম্পর্কে আরেকটি হাদিস, শামাইলে তিরমিজির 160। عن أنس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم يعجبه الدباء فأتي بطعام أو دعي له فجعلت أتتبعه فأضعه بين يديه লিমা আ'লামু আন্নাহু ইউহিব্বুহু। হযরত আনাস বলেন যে লাউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই প্রিয় ছিল। একবার তার কাছে খাবার আসে অথবা তিনি কোনো দাওয়াতে যান। এই ঘটনা কখন ঘটেছে এ ব্যাপারে রাবীর সন্দেহ আছে। উক্ত খাবারে লাউ ছিল। যেহেতু আমি জানতাম যে লাউ নবীজির খুব প্রিয়, তাই লাউয়ের টুকরা তালাশ করে আমি হুজুরের সামনে দিয়ে দিলাম। তাহলে লাউ হুজুর খুব পছন্দ করতেন, এজন্য আমাদের বেশি বেশি লাউ খাওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এতটুকু থাকলো, সবাই ভালো মতো ইয়াদ করবেন। জি, হাজিরা দেন। 1 লাব্বাইক 2 বাইক 3 বাইক 4 5 ইব্রাহিম 6 লাব্বাইক 7 লাব্বাইক আহসান 8 লাব্বাইক আলী 9 লাব্বাইক লাব্বাইক আখলাক 11 10 লাব্বাইক 11 লাব্বাইক আবু জাফর আসছেন এতদিন পর, আপনাকে তো পাওয়া যায় না। আমি ওই যে মোবাইলের না একদম থাকবে ইনশাআল্লাহ। পরীক্ষা তো দেন নাই, তাহলে কেমনে হইলো? পরীক্ষাটা দেইনি। আপনি ইমার্জেন্সি পরীক্ষা দিয়ে দেন, কারণ পরীক্ষা যদি না দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট শূন্য আসবে, আর এটা আপনার বার্ষিক পরীক্ষায় গিয়ে ঝামেলা করবে। আচ্ছা, 12 লাব্বাইক 13 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। জি, পড়া শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল কষ্ট সহজতাকে আনয়ন করে এর প্রেক্ষিতে 6টা বিষয় বলা হচ্ছিল, যেটার উপর ভিত্তি করে অনেকগুলো শরীয়তের মাসালা সহজ করা হয়েছে। তোর মধ্য থেকে 6 নম্বরটা প্রসঙ্গে আলোচনা চলতেছিল
আল উসরু ওয়া উমুমুল বালওয়া এর ভিত্তিতে অনেকগুলো মাসলা মাসাইল এখানে বর্ণনা করা হয়েছে। তো শেষ প্রান্তে এসে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তিনি কয়েকটা ফায়দার মাধ্যমে তিনি এই ৬ষ্ঠ নম্বর বিষয়টা তিনি পরিসমাপ্তি ঘটাচ্ছেন। এর প্রেক্ষিতে বলা হয়েছিল যে মাশাক্কাত এটা দুই ধরনের হয়ে থাকে। একটা প্রকার হচ্ছে যেটা ইবাদত থেকে সাধারণত এটাকে পৃথক করা যায় না বা পৃথক হয় না। যেমন এটার উদাহরণ বলা হয়েছিল যে শীতের মৌসুমে ওযু করা, গোসল করা এবং গ্রীষ্মকালে রোজা রাখা, প্রচন্ড রৌদ্র গরম বা দিন যখন বড় থাকে এমত অবস্থার মধ্যে রোজা রাখা, এবং হজের জন্য এবং জেহাদের জন্য সফর করা এবং এই হদ প্রয়োগ করা এবং কোনো জিনায় লিপ্ত হলে জিনাকারী ব্যক্তিকে রজম নিক্ষেপ করা এবং রাষ্ট্রদ্রোহীকে হত্যা করা, এই ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো ইবাদত পালনের ক্ষেত্রে বা ইবাদতের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না এবং এর মাধ্যমে ইবাদত কোনো রহিত হবে না, বরং এই কষ্টগুলো বরদাস্ত করেই এই ইবাদতগুলো আঞ্জাম দিতে হবে। তো এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে এখানে তায়াম্মুমের বিষয়টা এখানে কেন ছাড় দেওয়া হলো? প্রচন্ড ঠান্ডার সময় বা অসুস্থতা বেড়ে যাওয়ার সময় এখানে তায়াম্মুমটা তো এখানে এটা তায়াম্মুম না করার বিষয়টাই ওইভাবে রাখা যেতে পারতো যে না তায়াম্মুম করতে পারবে না, বরং এখানে পানির মাধ্যমেই ওযু করতে হবে। এখানে বলা হয়েছে যে এটার বৈধতা তো রাখা হয়েছে তখন যখন গোসল করার দ্বারা নিজের জীবনের উপর একটা রিস্ক এসে যাবে বা অসুস্থতা বেড়ে যাওয়া বা কোনো অঙ্গহানির সম্ভাবনা থাকবে, তখনই তায়াম্মুমের বৈধতা আরোপ করা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছিল যে মাশাক্কাতের দ্বিতীয় প্রকার, যেটা মাধ্যমে ইবাদত থেকে সাধারণত পৃথক, ইবাদত সাধারণত এই কষ্টটার কারণে আলাদা হয়ে যায়, অর্থাৎ এখানে একটু ছাড় পাওয়া যায়। এটার আবার কয়েকটা স্তর বলা হয়েছিল, 3টা স্তর বলা হয়েছিল। তার মধ্যে থেকে একটা হচ্ছে মাশাক্কাতে আযীমা। যেমন এর উদাহরণ হচ্ছে যে এমন কোনো বিষয় যদি আসে যেটা পালন করতে গিয়ে নিজের জানের উপর, নিজের নফস জীবনের উপর কোনো রিস্ক আইসা যায় অথবা কোনো অঙ্গহানির সম্ভাবনা থাকে, তখন এই বিষয়টা সহজতাকে আবার টেনে নিয়ে আসবে, তখন এখানে বিষয়টা সহজ হয়ে যাবে। আর এমনই এখানে বলা হয়েছে হজের যে বিষয়টা বলা হয়েছে, সমুদ্র পথ ছাড়া যদি অন্য কোনো পথ না থাকে তখন এমত অবস্থার মধ্যে হজ ফরজ হলেও সাময়িক সময়ের জন্য তার থেকে হজের ফরজিয়তকে উঠিয়ে নেওয়া হবে, কারণ সমুদ্রের পথ সাধারণত নিরাপদ থাকে না। আচ্ছা, দ্বিতীয় বলা হয়েছিল সামনে পড়েন, সময় কম। মুতলাকুল মারজি ওয়া ইন লাম ইউদিররা ইন কানা বিজাওজি মানিউম মিন সিহহাতি খুলুওয়াতিহি বিহা বিখিলাফি মারজিহা। আচ্ছা, আল-থালিসু মুতাওয়াসসিতাতুন বাইনা হাতাইনি। মুতলাকুল মারজি হবে না মারাজি হবে? মারাজি। মারাজি কোরআন শরীফ আছে না, মারাজ, জি, এই মারাজি। মুতলাকুল মারজি তানবীর মধ্যে একটু মানে করতেছে একটা ইঙ্গিত করতেছে একটা বিষয়ের দিকে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের জন্য এটাকে মানে তাকফিফের মাশাক্কাত হিসেবে তাকফিফের সবব হয়, কিন্তু আরেকজনের জন্য হয় না, মানে লোক হিসেবে এটা বেশ কম হয়, সেটা একটা সূরত দেখাচ্ছে। আচ্ছা, এখন তাহলে মুতলাকুল মারাজ যে মানে সাধারণ অসুস্থতা, মানে অর্থ বেশি জটিল রোগ না বা কোন মারাত্মক রোগ না, মানে হয়তো সাধারণভাবে কোনো অসুস্থতা আসছে। এখন এই অসুস্থতার মধ্যে এটা বলতেছে ওয়াইল্লাম ইয়াদুররা, যদি এটা নোকসান দেয় না, মানে এটা কোনো ক্ষতিকর না বা এটার দ্বারা দেখা যাচ্ছে যে তেমন কোনো একবারে মাশাক্কাত হচ্ছে না, কিন্তু ইনকানা বিজাওজি, যদি এটা কোনো স্বামীর এই ধরনের ছোটখাটো রোগ হয়, যেটা মানে অর্থাৎ অত বড় না, মানে ধরার মতো না, সাধারণ ছোটখাটো রোগ, যেমন মাথা ব্যথা, এটা তো মামুলি রোগ, কিন্তু এটা মানিউম মিন সিহহাতি খালওয়াতিহি বিহা, এই সে স্বামীর স্ত্রীর সাথে
খালাওয়াতে সহি হওয়া মানে খালাওয়াতে সহিহার জন্য মানে হবে, অর্থাৎ এই স্বামী স্ত্রীর সাথে খালাওয়াত করলে তো পুরা মোহর দিতে হবে, আর যদি খালাওয়াত না করে তাহলে তো পুরা মোহর আসবে না, আর আগে যে তালাক দিয়ে দেয় নিসফে মোহর আসবে। অর্থাৎ তার সাথে হয়তো মানে রাত মানে খালাওয়াতে এই জন্য খালাওয়াত হইতে হবে আপনি পুরা মোহর ওয়াজিব হওয়ার জন্য। এখন যদি স্বামীর মাথা ব্যথা ছিল, তো মাথা ব্যথা মেজাজ খারাপ থাকে, কাজে এটাও ধরা হয়েছে যে এই কারণে তার খালাওয়াতটা পরিপূর্ণ না, এই জন্য এটা মানে হয়ে যাবে, খালাওয়াত ধরা হবে না। তবে বিখেলাফে মারাজিহা, কিন্তু স্ত্রীর যদি এরকম রোগ হয় সেটা এরকম হুকুম না, বরঞ্চ এটা মানে হবে না। মাথা ব্যথা যদি স্ত্রীর হয় এটা খালাওয়াতের জন্য মানে হবে না, ধরা হবে খালাওয়াত হয়েছে। এই পার্থক্যটা কেন? যেহেতু স্ত্রী তো তাবে, যে এখানে মেন প্রধান তিনি হচ্ছে জাওজ, এই যে জাওজের মাধ্যমে মানে খালাওয়াতের মধ্যে যা কিছু অর্থাৎ সেখানে এই জাওজের থেকেই হবে, আর স্ত্রী তো তাবে, তার করার তো কিছু নেই। তাই জন্য কাজে তার মাথা ব্যথাটা মানে অর্থাৎ দেখা যাচ্ছে যে সে কাজের জন্য কোনো কিছুর জন্য প্রতিবন্ধক হয় না, এই জন্য খালাওয়াতে সহিয়াদর হবে, কিন্তু পুরুষের জন্য হবে না। অনেক সময় সাধারণ কিছু অসুস্থ বা মাথা ব্যথার কারণেও মেজাজ বিগড়ে গেলে তখন মানে সে যেরকম চায় সেরকম সে করতে মানে তার দ্বারা হয় না, এই জন্য এই পার্থক্যটা করা হয়েছে। আচ্ছা, এখন এই দুইটা গেছে, এখানে মাশাক্কাত, একটা হচ্ছে মাশাক্কাতে আজিমা অনেক বেশি কষ্ট, আরেকটা হয়েছে মাশাক্কাতে খাফিফা খুব হালকা মাশাক্কাত। আচ্ছা, এরপর হচ্ছে মাঝামাঝি দুইটার, একবারে খুব বড় না আবার একবারে ছোট না, মাঝামাঝি। আস-সালিসাতু মুতাওয়াসসিতাতুম বাইনা হাতাইনি। তৃতীয় নম্বর মাশাক্কাত হচ্ছে যে এই আগে দুইটার মাঝামাঝি, মানে একবারে অনেক বড় মাশাক্কাত না আবার একবারে ছোট মাশাক্কাত না, এই দুইটার মাঝামাঝি। এই দুইটার মাঝামাঝি মাশাক্কাতটা। আচ্ছা, আওয়াজ কি শোনা যায় ঠিক মতো? যে শুনতে পাচ্ছি। শোনা যাইতেছে। আচ্ছা, এই এখন যখন এই মাশাক্কাতটা মাঝামাঝি হলো, তখন হুকুমটাও এরকমই হবে, মাঝামাঝি ধরনের হুকুম হবে। কেমন? যেমন কামারিয়ুজান ফি রমাজানা, যেমন রমজানের মধ্যে কোন অসুস্থ ব্যক্তি ইয়াখাফু মিনাস সাওমি, রোজার দ্বারা সে ভয় পাচ্ছে জিয়াদাতাল মারাজি, অসুস্থতা বেড়ে যাওয়া, আও বাত আল বারই, অথবা আরোগ্য লাভ হওয়া দেরি হওয়া, আরোগ্য লাভ দেরি হওয়া, হয়তো অসুস্থ আছে সেটা বেড়ে যাবে অথবা আরোগ্য হতে দেরি হবে, এরকম যদি হয় ফায়াজুজ লাহুল ফিত্র, তার জন্য ইফতার করা জায়েজ, মানে রোজা না রাখা জায়েজ। তবে রোজা না রাখা জরুরি না, জায়েজ, মানে ইচ্ছা করলে সে এই অর্থাৎ তার যে সমস্যাটা মাশাক্কাটা এটা মাঝামাঝি, অত বেশি মারাত্মক না যে অসুস্থতা একটু বাড়বে খালি অথবা একটু দেরিতে সারবে, এটা তো অত মারাত্মক না, কিন্তু এর দ্বারা তো কোন জান হালাক হবে না। প্রথম সূরত ছিল কি জান হালাক হওয়া, অসুস্থতার দ্বারা জান হালাক হয়ে যাবে, এই অবস্থায় বলছে রোজা না রাখা ওয়াজিব, মানে অর্থাৎ আজিম মাশাক্কাত আজিম হওয়ার কারণে হুকুমটাও মানে তার তাকফিফটাও মানে কঠিন দেওয়া হয়েছে যে ওয়াজিব, কারণ হালাক করা যাবে না তো। আর এই সূরতে এই সূরতের মধ্যে মানে এখানে জান হালাক না, বরঞ্চ অসুস্থতা বেড়ে যাবে অথবা দেরিতে আরোগ্য হবে, এই জন্য তার জন্য বলছে জায়েজ ইফতার করা, তো হুকুমটা মাঝামাঝি হইলো। আর যেটা খফিফ অর্থাৎ এর দ্বারা কোনো সমস্যাই না, রোজা রাখতে কোনো সমস্যাই না, অর্থাৎ অসুস্থও বাড়বে না বা দেরিও হবে না, ওইরকম কোন অসুস্থতা যদি হয় সেদিকে ভ্রুক্ষেপ করা যাবে না, রোজা রাখা তার জন্য জরুরি ফরজ। এতে তিন রকমের কারণে মাশাক্কাতটা তিন রকমের কারণে রোজার হুকুমটাও তিন রকম হয়ে গেল। এরকম বলতেছে ওয়াহা কাযা ফিল মারাজিল মুবিহি লিতায়াম্মুম, তেমনি ভাবে ওই অসুস্থতা যেটা তায়াম্মুমের জন্য তায়াম্মুমকে বৈধকারী, যে অসুস্থতার কারণে তায়াম্মুম করা যায়, সেটাও মুতাওয়াসসিত ধরনের, সেটাও মুতাওয়াসসিত ধরনের মানে মাশাক্কাত, যে অসুস্থতার দ্বারা তায়াম্মুম করা যায়। কোন অসুস্থতার দ্বারা? অর্থাৎ এমন অসুস্থতা যে যদি পানি ব্যবহার করতে সে গোসল করতে যায় তাহলে তার অঙ্গ মানে কোন মানে অঙ্গহানি হয়ে যাবে একটা, অর্থাৎ মানে কোন অঙ্গের উপরে জানের উপর আশঙ্কা করতেছে বা অঙ্গ অন্য ইয়ের উপর আশঙ্কা করতেছে, তো এই ক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা জায়েজ হয়ে যায়। অথবা ওযু করার জন্য, যে ওযু করতে গেলে এখন 1 মাইলের ভিতরে পানি নাই,
1 মাইলের ভিতরে পানি নাই, দেখা যাচ্ছে এটা না, এটা অবশ্য মরজের কথা, কেন অসুস্থতা। তো অসুস্থতার ক্ষেত্রে মানে পানি ব্যবহারে যদি তার কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয় অথবা অসুস্থতা মানে তার সুস্থ হতে দেরি হবে, এই কারণে তার তায়াম্মুমটা জায়েজ হয়ে যায়। এটা ওই পর্যায়েরই। এরকম ওয়াতাবারু ফিল হাজ্জি আয-যাদ ওয়ার রাহিলাতা, তেমনি ভাবে ফুকাহায়ে কেরাম ধর্তব্য করেছেন হজের ক্ষেত্রে জাদ মানে তোষা মানে খাবার দাবার ইত্যাদি, হ্যাঁ মানে সামানপত্র, রাহিলাতা এবং সাওয়ারি, মানে হজের জন্য 2টা জিনিস দরকার, একটা হচ্ছে সামানপত্র, একটা সাওয়ারি। সাওয়ারি মানে অর্থাৎ যে মানে ওখানে পৌঁছতে হবে, পৌঁছার ভাড়া। বিমানে আমাকে এখন তো মনে করেন আগের জমানায় ছিল সাওয়ারি, অর্থাৎ কোন এই মানে ইয়ের মধ্যে এরকম সাওয়ারি বন্দোবস্ত হওয়া, কোন উট ইত্যাদির বন্দোবস্ত হওয়া যে সেখানে পৌঁছাবে তাকে। আর জাদ অর্থ মানে খোরপোশ, সেখানে যাবে, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, খাওয়া দাওয়া মানে খোরপোশ এবং সামানপত্র যা লাগে সেগুলো, এবং রাহেলা তার সাওয়ারি, আল মুনাসিবাইনি লিশাকসি যেগুলো ব্যক্তির জন্য মুনাসিব মানে তার অবস্থা অনুযায়ী, মুনাসিবে হাল এটা হলো তার অবস্থা অনুযায়ী ধর্তব্য করা হয়েছে। কাজে যে ধনী আছে তার জাদ এবং রাহেলা ওইরকম উচ্চ উচ্চ ধরনের ধরা হবে। আর যে মনে করেন যে ওর মাঝামাঝি তার চেয়ে নিম্ন মানে তার জাদ রাহেলাও নিম্ন মানে ধরা হবে। তো হজের ক্ষেত্রেও মানে অর্থাৎ ব্যক্তি হিসেবে তার এটা ব্যতিক্রম হয়ে যায়। কাজে মাশাক্কাতটা দেখা যাচ্ছে তো ওই এই যে তাকফিফ হয়, তাকফিফটা ওইভাবেই হয়। হাত্তা ক্বালা ফি ফাতুল কাদির, যে কারণে ফাতুল কাদির কিতাবে বলা হয়েছে ইউতাবারু ফি হাক্কি কুল্লি ইনসানিন মা ইয়াসিহু মাআহু বাদানুহু, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সেটাই ধর্তব্য হবে যার দ্বারা তার শরীর সুস্থ থাকে। মানে এই পরিমাণ খাবার দাবার, এই ধরনের খাবার যা তার সুস্থ থাকে। দেখা যাচ্ছে অনেকে আছে যে স্পেশাল ধরনের মানে খালি ওইগুলো খাবার খায়, যেগুলো না খেলে তার শরীর সুস্থ হয় না। নরমাল খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যায়। আবার অনেকে আছে মনে করেন সে ওই দেখা যাচ্ছে যে সে নরমাল খাবারই খায়, অত উচ্চাঙ্গের খাবার খাইতে পারে না। এই জন্য অর্থাৎ এটা ব্যক্তি হিসেবে যার মাধ্যমে তার শরীর সুস্থ থাকে ওই পরিমাণ খাবারটা এখানে ধর্তব্য। কাজেই এই ক্ষেত্রে অর্থাৎ ওই পরিমাণ খাবার যদি না থাকে বা ওই পরিমাণ রাহেলা যদি না থাকে তখন তার উপর হজ ফরজ হবে না। এই ব্যক্তি বিশেষে সেইটা কম বেশি হতে পারে। কারোর জন্য দেখা যাচ্ছে যে মনে করেন অনেকে যারা ভিআইপি তারা সাধারণ বিমানে চলতে পারে না, মনে করেন সেখানে দেখা যাচ্ছে খুব ভিআইপি হয়ে চলবে এবং থাকা খাবার সব ভিআইপি হবে। তো তাদের জন্য দেখা যাচ্ছে যে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা না হলে হজ মানে করতে পারতেছে না তারা। কিন্তু সাধারণ যারা দেখা যাচ্ছে যে কোন রকম একটু খাইয়া কোন রকম মনে রকম খাইয়া বা 2 বেলা খাইয়া কোন রকম করে তারা চলতে পারে, তাদের জন্য দেখা যায় 3 লাখ টাকা হইলে তারা হজ করতে পারতেছে। তাইলে মানে ব্যক্তি বিশেষে সে টাকারও মানে কোন পরিমাণ টাকার দ্বারা হজ ফরজ হবে সেটাও তারতম্য হয়ে যায়। আচ্ছা, এরকম ওয়াকালু এবং ফুকাহায়ে কেরাম বলেছেন লা ইয়াকতাফি বিল আকাবাতি ফির রাহিলা। আচ্ছা, এই কারণে হ্যাঁ ওই ফুকাহায়ে কেরাম বলেছেন যে আ রাহেলার মধ্যে মানে সওয়ারির মধ্যে পিছনের হ্যাঁ আকাবা, রহেলের মধ্যে মানে সওয়ারির মধ্যে পিছনের জায়গা কাফি না। অর্থাৎ দেখা যাচ্ছে যে সঠিক আসন কেউ পায় নাই। একবারে লাস্টে একটা ছোট্টখাটো একটা আসন দেওয়া হয়েছে যেখানে ঠিকমতো বসা যাবে না। একবার লাস্টে আকাবা মানে একবারে পিছনে একটু জায়গা পাইছে কোন রকম রাহেল মানে মানে তার সওয়ারির মধ্যে মানে অর্থাৎ দেখা গেল যে সবাই সামনে বসে ফেলছে, তার জন্য কোনো জায়গা নাই, পিছনে একটু জায়গা আছে কিন্তু ওই জায়গার মধ্যে বসতে পারবে না, পড়ে যেতে পারে অথবা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার আশঙ্কাজনক। এতটুকু জায়গা থাকা তার জন্য কাফি না হজ ফরজ হওয়ার জন্য। হ্যাঁ, কাজেই ওইভাবে অর্থাৎ মোটামুটি সেজন্য ভালো আসন পায়। এজন্য বলছে বাল লা বুদ্দা ফিল হাজ্জি, বরং জরুরি হজের জন্য মিন শাক্কি মাহমালিন আও রাসি জামিলাতিন। হ্যাঁ, শাক্কি মাহমালিন মানে সিট বরাদ্দ, তার বহন করার মতো সিট বরাদ্দ হতে হবে তার জন্য, এবং রাসে জামিলাতিন এবং কাফেলার কাফেলার হ্যাঁ এরকম ভাবে কাফেলারও এস পাইতে কাফেলার মূল অংশ পাইতে হবে। রাসে জামেলা মানে কাফেলার মূল অংশ সে পাবে। অর্থাৎ কোন রকম হইলে হবে না। কারণ অনেকে আছে কোন রকমের মাধ্যমে মানে অর্থাৎ সে তার এটা পুরা করতে পারে না। এই এইসব ক্ষেত্রে তো মনে করেন সে কঠিন হয়ে যাবে তার জন্য।
এই জন্য বলেছে যে হজের মধ্যে মানে মাহমাল মাহমাল মানে বহন করার মতো একটা সিট তার থাকতে হবে, এবং পুরা সোয়ারি রাসে জামলা মানে কি পুরা সোয়ারি তার থাকবে, সম্পূর্ণ সোয়ারি একটা থাকবে। আর বর্তমানে তো মনে করেন অর্থাৎ বিমানে যাইতে গেলে একটা এক্সট্রা সিট লাগবে। এখন যদি ওরকম একটা ভালো সিট না পায়, দেখা গেল যে মানে আশঙ্কাজনক ভাবে ওইটার মানে ওইটার দ্বারা তার হজের জন্যই হবে না, যে অর্থাৎ টিকিট পায় নাই বা লটারি বর্তমানে লটারিতে পায় নাই, এখন ওই কাজে না পাওয়ার কারণে বা ওইরকম যদি না পায় যে কোনো রকম ভাবে চেষ্টা হচ্ছে বা ওইরকম ভাবে কোনো মতে যেতে পারে, ওই রকম না, মানে একটা যদি তার পরিপূর্ণ লট তার সিট বরাদ্দ হয় এবং কাফেলাও বরাদ্দ হয়, তো সবকিছু বন্দোবস্ত হয়, সেটা তার জন্য জরুরি। এরকম অমিনাল তো এই পর্যন্ত যায় মানে দেখাইলো যে ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় হুকুমের তারতম্য হতে পারে। আচ্ছা, তাহলে ৩ নম্বর গেছে হলো মুতাওয়াসিত, মাঝামাঝি ধরনের। আচ্ছা, এখন একটা বিষয় বলতেছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে তাকফিফের ক্ষেত্রেও এই যে ৩ প্রকার বলা হইলো মাশাক্কাত, এই মাশাক্কাতের মধ্যে যে তাকফিফ দেওয়া হচ্ছে, তাকফিফের মধ্যে আমরা দেখি মানে হুকুম হিসেবে তাকফিফের ধরনের মধ্যে অনেক সময় চেঞ্জ দেখা যায়। যেমন এটা বলতেছে যে অমিনাল মুশকিলাত তায়াম্মুম, মুশকিল তাকফিফের মধ্যে একটা মুশকিল বিষয় হলো তায়াম্মুম। মুশকিল মানে কি, যে ইশকালের মধ্যে ফালায়া দেয়, মানে প্রশ্নের মধ্যে ফালায়া দেয়, যে মুশকিল মানে ইশকালের বিষয় মানে প্রশ্নের বিষয়, এটা প্রশ্নে ফালায়া দেয় যে সেটাকে তায়াম্মুম। তায়াম্মুম কেন প্রশ্নে ফালায়া দেয়? ফাইন্নাহুম ইশতারাতু ফিল মারাজি, কেননা ফুকায়ে কেরাম অসুস্থতার ক্ষেত্রে শর্ত লাগাইছেন কি আল মুবিহি লাহু, যেই অসুস্থতা মানে যে অসুস্থতা আপনার তায়াম্মুমকে জায়েজ করে দেয়, এই অসুস্থতার জন্য শর্ত লাগাইছে আই ইয়াখাফা মিনাল মাই আলা নাফসিহি, যে গোসল করতে গেলে এই পানির দ্বারা তার জান হালাক হয়ে যাবে, জানের উপর আশঙ্কা হয়। আও উজবিহি, অথবা তার অঙ্গহানি হবে। এ এগুলো অঙ্গটা জাহাবান, অঙ্গটা হয়তো চলে যাবে, আও মানফাআতান, অথবা তার উপকার চলে যাবে। হয়তো অঙ্গটাই মনে করেন অর্থাৎ অঙ্গটাই অকেজ হয়ে যাবে, অথবা অঙ্গের দ্বারা কাজ নিতে পারবে না। আও হুদুসা মারাজিন, অথবা কোনো অসুস্থতা পয়দা হবে। আও বারইন, অথবা আরেক গোটা দেরি হবে। এত কিছু শর্ত লাগাইছে যে কোন একটা পাইলে তখন আপনার ওযু পরিবর্তে মানে গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবে। এতগুলো শর্ত লাগাইছে। এবং ওয়ালাম ইউবিহুহু বিমুতলাকিল মারাজ, সাধারণ অসুখের জন্য তায়াম্মুম করাকে তারা মুবাহ বলেন নাই, যে অসুখ হইলেই তায়াম্মুম করা যাবে এরকম বলেন নাই। অনেকে হয়তো এই ধরনের না, কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, অসুস্থতা অনেক বেশি, হয়তো নড়াচড়া তেমন করতে পারে না, এখন উঠা যায় ওযু করবে, এটা তার জন্য অনেক কষ্ট, বরঞ্চ তায়াম্মুম করলে তার আসান হয়। কিন্তু উঠা যায় সে এরকম তায়াম্মুম করবে, পানি দিয়া মুখ ধুইবে, হাত ধুইবে, এরকম অনেক অসুস্থ ব্যক্তি আছে মুমূর্ষু, তার জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু এই আগের শর্তগুলো না পাওয়া গেলে তার জন্য তায়াম্মুম করা যাবে না, ওযুই করতে হবে বা গোসলই করতে হবে, তার জন্য গোসলই করতে হবে বলা হয়েছে। অথচ গোসল করা তার জন্য কঠিন, অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যে খুব জটিল, কিন্তু তবু তা সত্ত্বেও তাকে বলা হয়েছে এই শর্ত না পাওয়া গেলে তার গোসল করতে হবে, তায়াম্মুম করা যাবে না। অথচ মাশাক্কাতাস সাফারি দুনা যালিকা, অথচ সফরের কষ্ট এর চেয়ে অনেক কম। বিকাসির, অনেক দিক দিয়া সফরের কষ্টটা অসুস্থতার চেয়ে কম। দেখা যাচ্ছে যে সফরের মধ্যে গেল, তার তেমন মনে করেন সেখানে, অথচ সফরের মধ্যে বলা হয়েছে যদি ১ মাইলের ভিতরে পানি না পায় তাহলে তায়াম্মুম করতে পারবে। অথচ ১ মাইলে যাওয়া তো তার কোনো ব্যাপার না। একটু সামনে আগায় বাড়াইলেই সে পানির ব্যবস্থা হইতে পারে এবং সে তায়াম্মুম করতে পারে। কিন্তু বলছেন না সে ওযু মানে গোসল করতে পারে, কিন্তু বলতেছে না তায়াম্মুম করতে পারবে যদি ১ মাইলের ভিতরে পানি না পাওয়া যায়। তো সফরের জন্য এত সহজ করে দেওয়া হলো, অথচ সফরটা তো সফরের চেয়ে ওই কষ্ট তো বেশি, সফরটা তো কষ্ট কম অসুস্থতার চেয়ে। তো এইটা একটা ইশকালের বিষয়। এই কাজেই এই ক্ষেত্রে জিনিসটা ইশকালের, তবু ইশকালের হইলেও এটা শরীয়তে যেভাবে হুকুম দিয়েছে সেভাবেই এটাকে মানতে হবে। কারণ সফরের মধ্যে যদিও দেখা যাচ্ছে পায়, কিন্তু সফর ইন্না ফিস সাফারি সাদায়েত ওয়া মাসায়েব লা ইয়াহুনু হামলুহা, অনেক কষ্ট, অনেক সময় অনেক কষ্ট হয় যেটা শরীরে বরদাস্ত হয় না। এইজন্য সফরের মধ্যে নামাজও কসর করে দেওয়া হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে। এইজন্য মানে এই তায়াম্মুমটাও সহজ করে দেওয়া হয়েছে সফরের জন্য। এমনকি জমে তাকদীমের মানে জমে তাখির সফরের মধ্যে, অর্থাৎ এক নামাজ শেষ ওয়াক্তে পড়া এবং পরের নামাজ আগে ওয়াক্তে পড়া, এরকম ২ টা মিলে একত্রে পড়াকে জায়েজ বলা হয়েছে। অথচ সাধারণভাবে আপনার এত দেরি করে নামাজ পড়া যাবে না, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। অথচ সফরের মধ্যে দেরি করে পড়তে পারেন,
যে মনে করেন মাগরিবের নামাজটা লাস্ট মুহূর্তে পড়লেন, এশা নামাজটা শুরু মুহূর্তে পড়লেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেটা করা যায় না। সফরের জন্য এতটুকু এই জন্য করা হয়েছে। এরকম ভাবে আরেকটা এরকম পার্থক্য দেখতেছে, সেটা হলো ওয়ালাম ইউজিবু শিরা আল মাই বিজিয়াদাতিন ফাহিশাতান আলা কিমাতিহি, এবং ওয়াজিব করেন এই ফুকাহে কেরাম পানি ক্রয় করাকে যেটার দাম অনেক বেশি হবে, ফাহিশা মানে একেবারে মানে স্পষ্ট বেশি, আলা কিমহে তার বাজার মূল্য হচ্ছে মানে সাধারণত এর যে বাজার দর তার থেকে অনেক বেশি, খুব বেশি মানে অনেক বেশি, এরকম এই মানে পানি চাইতেছে দাম তার। কয় এই পানি ক্রয় করা ওয়াজিব না, এবং ওই পানি ক্রয় করে গোসল করা জরুরি না, বরং সে তায়াম্মুম করতে পারবে। এখানে বলছে যে কাজী তাহলে এখন অনেক বেশি দাম দিয়ে কিনলেও তো এটা রোগের চেয়ে তো কঠিন না। একটা রোগ তো অনেক কষ্ট, কিন্তু বেশি পয়সা দিয়ে খরচ করলেও মানে কিনা তাইলে কঠিন না। অথচ সফরের মধ্যে বলা হয়েছে এরকম সফরে আছে এই জন্য পানি পাইতেছে না, ক্রয় করতে গেলে অনেক টাকা লাগে, বেশি একেবারে মানে মার্কেটের চেয়ে অনেক বেশি চাচ্ছে, তো তাহলে কিনা লাগবে না। একটা মানে এটা সফরের কারণে আলাদা একটা মানে শরীয়তের রুখসত আছে, যেটা সাধারণ অবস্থায় বা মরজের মধ্যেও নাই এরকম। তবে লাল ইয়াসিরা, হ্যাঁ লাল ইয়াসিরাতি, তবে ছোটখাটো যদি মানে অল্প যদি বেশি হয়, মানে তেমন বেশি মানে অর্থ খুব বেশি বেশি না, অল্প বেশি, তাইলে কিন্তু কিনতে হবে, কিনা ওয়াজিব। মানে মার্কেটের চেয়ে সামান্য কিছু বেশি চাইলে কিনা ওয়াজিব। আর যদি খুব বেশি মার্কেট অনেক বেশি হয় তাহলে কিনা ওয়াজিব হবে না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনি মাশাক্কাতের প্রকারগুলো গেল ফায়দা উলার মধ্যে, যে মাশাক্কাত হুজুর তিন একটা প্রকার হতে প্রশ্ন পারে। ছিল, হ্যাঁ জি বলুন। জামা বাইনাল তাখির এটা কি খালি মাগরিব আসর মাগরিব অথবা মাগরিব এশা, নাকি জোহর আসরও করা যাবে? মানে জামে তাখির আমাদের হানাফির নিকটে কিন্তু জামে তাখির যেটা, হ্যাঁ এটা কিন্তু মানে আসল জমা যেটা, এটা হয় শুধু হজের মধ্যে, অন্য সময় জায়েজ নাই। হজের সময় অর্থাৎ আপনার আরাফাতের ময়দানের মধ্যে জামে তাকদিম হয়, অর্থাৎ জোহর ওয়াক্তে আসর পড়া হয়, আর মুজদালিফার মধ্যে জামে তাখির হয়, মানে ঈশার সময় মাগরিব পড়া হয়। এটি হলো আসল জামে তাকদিম জামে তাখির। কিন্তু সফরের মধ্যে যেটা, ওটা হচ্ছে সুরাতান জামে তাকদিম জামে তাখির, মানে সুরাতান মানে হলো যে জোহর ওয়াক্ত জোহরের শেষে পড়া, আর আসর ওয়াক্ত আসরের শুরু টাইমে পড়া, তাহলে দুই টাইমের মাঝে আপনি তাহলে এখানে জামে মানে অর্থাৎ জোহরের জামে, এটা হচ্ছে জামে তাখির হলো, অর্থাৎ জোহরের নামাজটা পরে পড়লেন। কিন্তু জি, আর যেহেতু আর কি নির্ধারিত মানে কতটুক আজানের কতটুক আগ পর্যন্ত সময়। আজান মানে না, আজান না, যেমন মনে করেন আপনি অর্থাৎ জোহরের লাস্ট টাইম যেটা, যেমন আপনি ক্যালেন্ডারে দেখলেন, এমনি তো সাধারণত যে এটা সূর্যের সাথে সম্পর্ক, সূর্য 2 মেসাল চলে গেল, তার কিছু আগে জোহর পড়ে নিলেন, আর যখন 2 মেসাল হয়ে গেল তখন আসর পড়লেন, এইভাবে আর কি। তাহলে এই টাইমটা অর্থাৎ জোহরের টাইমে জোহর পড়লো, আসরের টাইমে আসর পড়লো, কিন্তু জোহর পড়লো শেষ মুহূর্তে, আসর পড়লো শুরুর মুহূর্তে, এইভাবে জমা হয়েছে, কিন্তু আসলে কিন্তু জমা না। আসলে হলো যে নামাজ সেই অক্তে পড়া হয়েছে, যার যার অক্তে পড়া হয়েছে। কিন্তু অন্যান্য ইমাম শাফি তারা বলতেছেন জমে তাকদিমের মধ্যে করা যাবে, অর্থাৎ জোহরের অক্তেই জোহর আসর একসাথে পড়া, মানে যেমন আসর অক্তেই জোহর আসর একসাথে পড়া, বা ঈশার অক্তে মাগরিব এশা একসাথে পড়া, এটা তারা বলছেন করা যাবে। কিন্তু আমার ইমাম আবু হানিফা বলছেন না, এটা জায়েজ নাই। কারণ এরকম কোন দৃষ্টান্ত মানে আমরা যত হাদিস পাই ওরকম পাওয়া যায় না। এটি পাওয়া গেছে যে এই দেখা গেল যে দুই নামাজকে একত্র করে পড়া হয়েছে, মানে এখানে জমে তাকদিম আর তাখির ওইভাবে পাওয়া যায়নি। অর্থাৎ এমন না যে আসর নামাজ জোহর রক্ত পড়ছে তা না, বা জোহর নামাজ আসর রক্ত পড়ছে তা না, জোহরটা জোহরই পড়ছে, আসরটা আসরই পড়ছে। এই তাকদিম তাখির হচ্ছে সুরাতান, হাকিকাতান তাকদিমও না তাকিরও না। এই তাকদিম তাকিরটা জোহর আসর হতে পারে, আর হতে পারে মাগরিব আর এশা, অন্য নামাজে হয় না, কারণ ফজরের মাঝখানে তো ইনফিসাল অন্য নামাজের সাথে, এই জন্য জোহর আসর হবে আর মাগরিব এশা এই দুই ওয়াক্তের সাথে হবে। অবশ্যই এখানে একটা ছোট্ট নুকতা আছে, সেটা হলো জোহর এবং আসরের মাঝে এমন একটা সময় পায় ইখতিলাফের কারণে দেখা যায় যে সময়টা জোহর আসর দোনো ওয়াক্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এক মিছিল হইলেই আসর ওয়াক্ত হয়ে যায় শাফি মাযহাব অনুযায়ী, আর হানাফি নিকটে 2 মিছিল হলে জোহর মানে 2 মিছিল পর্যন্ত জোহর ওয়াক্ত থাকবে। তো যদি কেউ এক মিছিলের পরে মনে করেন জোহরও পড়লো আসরও পড়লো, তখন দেখা যাচ্ছে যে এক মাযহাব অনুযায়ী তার জোহর নামাজটা সহি, আরেক মাযহাব অনুযায়ী তার আসর নামাজটা সহি হয়ে যায়। মানে একটা সূক্ষ্ম একটা ব্যাপার আর কি এখানে। এরকম এশার ক্ষেত্রেও কিন্তু মানে এখানে একটা আছে মানে শাফাক,
একটা আছে যে লালিমা, মানে লাল যেটা আছে ওই লাল, হ্যাঁ লালিমা, হুমরা, হুমরা চলে যাওয়া, এটা ও চলে গেলে মাগরিব ওয়াক্ত হয়ে যায়। আরেক মাযহাব হলো যে না, হুমরা চলে যাওয়ার পরে বায়াজ আসলে শাফাক, তুলুয়ে শাফাক, বায়াজ আসার পরে ইশা ওয়াক্ত হয়। এখন দেখেন মাঝখানে যদি কেউ লালিমা চলে যাওয়ার পরই মাগরিব আর এশা পড়ে ফেলে, তখন দেখা গেল যে এক মাযহাব অনুযায়ী তার মাগরিবের নামাজ ঠিক, মাগরিব ওয়াক্ত পড়ছে, আবার ঈশার নামাজ আরেক মাযহাব অনুযায়ী ঈশার নামাজ এশা ওয়াক্ত পড়ছে। মানে এখানে একটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে যে দুই ওয়াক্তের মাঝে ইখতিলাফের কারণে মানে মানে অর্থাৎ একটা মধ্যে তাদাখুলের মতো হয়ে যায় ইখতিলাফ হিসেবে। কিন্তু আসলে কিন্তু কিন্তু যদি এক মাযহাব ধরি সেটা হবে না। হানাফি মাযহাব অনুযায়ী যেটা আছে সেটা তো হবে না। এইজন্য এই অর্থাৎ এখানে আমাদের নিকটে জমাটা এটা সুরাতান জামা, হাকিকাতান জমা হবে না। কিন্তু লাহ মাযহাবী আহলে হাদিসরা তারাও কিন্তু এখনো মানে ওইভাবে যে জমে তাকদিম তাকির হিসেবে, মানে অর্থাৎ দুই নামাজকে একত্রে পড়বে এক ওয়াক্তে, এরকম তারা বলে। এবং জামাত ইসলামী তারাও কিন্তু এটা ফলো করে। তারা ওই মানে অর্থাৎ জমে তাকদিম তাকির যে হানাফি মাযহাবে সেটা তারা মানে না। এইজন্য তাদের একটা গজল বানাইছে তারেক মানোয়ারে, এই এই যে মানে দুই নামাজে একসাথে পড়া হইতেছে আমাদের, এটা সফরের জন্য একটা এরকম গজল বানাইছে যে আল্লাহ তাআলা দুই নামাজকে একসাথে পড়া জায়েজ করে দিয়েছে। আসলে তো তা না। আচ্ছা তাই হোক, এখন এই পর্যন্ত আপনার প্রথম ফায়দার মধ্যে তিনটা, মানে যে তিন প্রকার মাশাক্কাতের বয়ান হয়েছে। এরপর দ্বিতীয় ফায়দা, আল ফায়দাতু সানিয়াতু, দ্বিতীয় ফায়দার মধ্যে মাশাক্কাত আনি কি তাখফিফ, মাশাক্কাতের যেমন প্রকার দেখা হলো, এখন তাখফিফের প্রকার জানা দরকার। এইজন্য দ্বিতীয় ফায়দার মধ্যে তাকফিফাতুশ শারঈ আনওয়াউন, শরীয়তের তাকফিফাত সমূহ কয়েক প্রকারের, মোটামুটি ৭ প্রকারের তাকফিফের বর্ণনা এখানে করা হয়েছে। যে শরীয়তের যেই তাকফিফাত গুলো আছে ৭ ধরনের তাকফিফাত হতে পারে। আচ্ছা সেগুলো কি কি? আল আউয়ালু তাকফিফু ইসকাতিন, প্রথম নম্বর হলো সাকিত করার তাকফিফ, মানে তাকফিফ করে হুকুমকে সাকিত করা হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। এমন তাকফিফ যে তাকফিফের দ্বারা মাফ হয়ে গেছে, মানে অর্থাৎ আমলটা করা লাগতেছে না, মাফ। কেমন? কাইসকাতিল ইবাদাতি ইনদা উজুদি আযারিহা, যেমন ইবাদত গুলো সাকিত করা হয়েছে ওজর পাওয়া যাওয়ার কারণে, তাকফিফের ওজর পাওয়া যাওয়ার কারণে। তাকফিফের ওজর কি? যেমন উদাহরণ, হায়েজ নেফাস হইলে নামাজ মাফ হয়ে যায়। হায়েজ নেফাসের সময় নামাজের মাফ হওয়া, এটা হচ্ছে তাকফিফ ইসকাতিন, মানে অর্থাৎ এই কষ্টে মাশাক্কাতের কারণে নামাজ মাফ হয়ে গেল। দ্বিতীয় সুরত হচ্ছে আসানি তাকফিফু তানকিসিন, হ্যাঁ, কম করার তাকফিফ, মানে তাকফিফের মাধ্যমে এবাদত যা ছিল তাতে কম করলো, কম মানে কম করা হইলো, পুরাটা করা লাগবে না, কিছু কম, মানে কম করতে হবে। যেমন নাকি কাল কসরি ফিস সাফারি, যেমন নাকি সফরের মধ্যে কসর করা। তো সফরের মধ্যে কসর করা অর্থাৎ নামাজ ছিল ৪ রাকাত, এখন কষ্ট মাশাক্কাত কয় ঠিক আছে ২ রাকাত পড়ো, তো এটা কি হলো? তাকফিফে তানকিস, মানে একবার মাফ হইলো না কিন্তু কমাই দিল নামাজটা, ৪ রাকাত জায়গায় ২ রাকাত দিল। অবশ্য এটা ওই মাযহাব অনুযায়ী আলাল কাউলি, ওই ওই মাযহাব অনুযায়ী কথাটা হবে। এই যারা বলেন বিআন্নাল ইতমামা আসলুন, যে আসল হচ্ছে পরিপূর্ণ ৪ রাকাত নামাজ হচ্ছে আসল, পরিপূর্ণ ৪ রাকাত নামাজ হচ্ছে আসল। আর মুসাফিরের জন্য কসর হয়েছে ২ রাকাত, মানে কমানো হয়েছে। ওই ক্ষেত্রে তাকফিফ ও তানকিস হচ্ছে। কিন্তু আম্মা আলা কাউলিনা, কিন্তু আমাদের কেউ যারা বলেছেন যে মিন আন্নাল কসরা আসলুন, যে যারা বলে যে কসর হলো আসল, অর্থাৎ আসলে ২ রাকাতই নামাজে ফরজ ছিল, বাকি ২ রাকাত ওটা তার সাথে মিলানো হয়েছে পরে। এই ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। ওয়াল ইতমামু ফুরিজা বাদাহু, এই মানে অর্থাৎ পরে যে আমরা পুরো নামাজ পড়ি ৪ রাকাত, এটার পরে বাড়ানো হয়েছে। আর প্রথমে ২ রাকাতই ছিল নামাজ, পরে ২ রাকাত বাড়ানো হয়েছে। এই কথা যদি বলেন ফালা ইল্লা সূরা, তাহলে এই ক্ষেত্রে ফালা, এই ক্ষেত্রের মধ্যে আবার তাকফিফে তানকিস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর ভালো আছেন? জি হুজুরের নেট প্রবলেম করতেছে। হুজুরে আপনার পাঠাইছে, মেসেজ পাঠাইছে, এই 5 মিনিটের ভিতরে হুজুরের লাইনে আসতেছে, যে আমাদের সকলকে থাকার জন্য বলছে। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আর ওই 9টা বিষয় যে আমাদেরকে দেওয়া হয়েছিল, যে 9টা বিষয়ে তাকরার করে আসার জন্য বলা হয়েছিল, মানে শিক্ষা আসার জন্য, অর্থাৎ প্রাথমিক দিকগুলো বা এটার সারমর্মগুলো দেখে আসার জন্য হুজুরে বলছিল। হুজুরে বলতেছে যে এটা আমরা একটু তাকরার করার জন্য। ওমর ফারুক ভাই কি শুরু করবেন? না হোসেন ভাই, আমার এটা মানে সুযোগ হয় নাই আর কি। তাইলে আমরা শুধু উপর উপর এই বিষয়গুলো জানি, যে একটু আমরা মুজাকারা করি যে কোন কোন অবস্থায়
ফতোয়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে থেকে এখানে 9টা বিষয় এখানে বলা হয়েছিল, যেটা হুজুর আমাদেরকে বলেছিল যেন আমরা এটা মোতালা করে আসি। এর মধ্যে থেকে 1 নম্বর বিষয় বলা হয়েছিল, ইদা খাশিয়াল মুফতি আন্নাল মুস্তাফতিয়া ইউশিরু ফিতনাতান বাদাল হুসুলি আলাল জবাব। যেটা সারমর্মটা হচ্ছে, যখন মুফতি সাহেব এই আশঙ্কা করবে যিনি তিনার নিকট ফতোয়া জানতে চেয়েছেন, তিনার উদ্দেশ্য হচ্ছে যে এই ফতোয়াটা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং কোনো ফিতনা সৃষ্টি করবে। অবস্থা যদি এমনই হয়, তখন এমত অবস্থার মধ্যে মুফতি সাহেব তিনি এখানে ফতোয়া না দেওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করবেন। দ্বিতীয় বিষয়টা বলা হয়েছে, প্রশ্নটা যদি একটি লা ইয়ানি প্রশ্ন হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন হয়, তখন মুফতি সাহেবের জন্য উচিত যে এই বিষয়ে অর্থাৎ এমন যেটার মধ্যে কোনো ধরনের কোনো উপকার নিহিত নেই, তাহলে মুফতি সাহেব এই ধরনের প্রশ্ন জবাব দেওয়া থেকেও তিনি নিজেকে বিরত রাখবেন। তৃতীয় যে সূরাটা বলা হয়েছে, এটা দ্বিতীয়টার ভিতরে অনেকগুলো আলোচনা করা হয়েছে। তো তৃতীয় সূরাটা যেটা বলা হয়েছে, আমি শুনতেছি, আমার কথা শোনা যাচ্ছে? খুবই আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে 9টা সূরত পড়ে আসার কথা বলছিলাম, সবাই পড়ে আসছেন? জি, মোটামুটি ভাবে পড়া হয়েছে। আচ্ছা, মোটামুটি ভাবে না? আচ্ছা, তাহলে এই সূরত গুলো জানা থাকতে হবে, হ্যাঁ, যে কোন কোন জি অবস্থায় একজন মুফতি সাহেব তখন তার জন্য ফতোয়া দেওয়া বৈধ হয়। জি। আবার প্রবলেম দিচ্ছে। আচ্ছা হুজুর, মনে হয় নেটওয়ার্ক আবার সমস্যা দিতেছে। তৃতীয় যে বিষয়টা যেখানে মুফতি সাহেবকে ফতোয়া দেওয়া থেকে নিষেধ করা হয়েছে, তার মধ্য থেকে প্রশ্নকারী যদি এমন হয় যে তিনি এমন বিষয়ে প্রশ্ন করেছেন যেটার জবাব বোঝার সক্ষমতা তিনার নাই, যেমন আয়াতে মুতাশাবে অথবা ইলমুল কালাম, এই ধরনের সূক্ষ্ম কোনো বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যেটার জবাব ধারণ করার ক্ষমতা প্রশ্নকারীর নেই, তখন এমত অবস্থায় মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। চতুর্থ যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে এমন বিষয়ে প্রশ্ন করা যে বিষয়টা এখনো পর্যন্ত কোনো সংগঠিত হয়নি। তো যে বিষয়টা এখনো পর্যন্ত সংগঠিত হয়নি এমন বিষয়ে প্রশ্ন করা, এবং এ বিষয়ে আমাদের পূর্ববর্তী ফকিগণ থেকে কোনো ধরনের বিষয় বিবরণ নেই, তখন এমত অবস্থায় যদি এই সমস্ত বিষয়ে যদি প্রশ্ন করা হয়, তখন মুফতি সাহেব এটা তত্ত্বগত এটার ফতোয়া দেওয়া থেকে তিনি বিরত থাকবেন। পঞ্চম যে বিষয়টা বলা হয়েছে কখন মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবেন, সেটি হচ্ছে যখন বিষয়টা নির্দিষ্ট কোনো শহর বা কোনো জাতির উর্ফের সাথে এটা সম্পৃক্ততা থাকবে, তখন মুফতি সাহেব তিনি যদি ওই শহরের অবস্থা এবং ওই শহরের সামাজিক প্রচলন বা উর্ফ সম্পর্কে যদি তিনি অনভিজ্ঞ হন বা তিনার জানা না থাকে, তখন তিনি এই অবস্থার মধ্যে ফতোয়া দিতে যাবেন না, বরং তিনি নিজেকে অবস্থা থেকে
বাঁচিয়ে রাখাটাকেই তিনি তেনার কর্তব্য মনে করবেন। ষষ্ঠ যে বিষয় নিষেধ করা হয়েছে মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে, সেটা হচ্ছে যেটা আল্লামা ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন, যে যদি এমন অনুচিত বিষয় যেগুলা করা হয়, প্রশ্ন করা হয়, যেটা এমন কঠিন কঠিন এবং দুর্বোধ্য বিষয়, যেটা প্রশ্নকারী এটার মাধ্যমে কুটিলতা বা কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এ ধরনের বিষয়ে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। সপ্তম যে বিষয়ে মুফতি সাহেবকে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে যেসব এবাদতের কারণ মানুষের জানা নেই, অর্থাৎ এটার হিকমত কি, রহস্য কি। যেমন এখানে কিতাবের মধ্যে মিসাল দিয়েছে যে মাগরিবের নামাজ রাকাত হলো কেন, বা মাগরিবের নামাজ 3 রাকাত কেন, এই ধরনের বিষয় যদি প্রশ্ন করা হয়, তখনও এটার জবাব দেওয়া থেকে মুফতি সাহেবকে বিরত থাকার জন্য বলা হয়েছে। অষ্টম যে বিষয়ে ফতোয়া দেওয়া থেকে নিষেধ করেছে, তার মধ্য থেকে 8 নম্বর বিষয়টা হচ্ছে যে সালফে সালিহিনদের মতো মাঝে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়, এ ধরনের কোনো বিষয়ে যদি কাউকে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, তখন এমত অবস্থার মধ্যেও তিনি ব্যাপারে ফতোয়া দেওয়া থেকে তিনি বিরত থাকবেন। নবম যে বিষয়ে ফতোয়া দেওয়া থেকে নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রশ্নকারী যদি যিনাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নকৃত ব্যক্তিকে আটকানোর উদ্দেশ্যে যদি তিনি প্রশ্ন করেন, তখনও মুফতি সাহেব তিনি এ ধরনের ফতোয়া দেওয়া থেকে তিনি নিজেকে সরায় রাখবেন এবং এ ব্যাপারে তিনি কোনো ধরনের জবাব দিবেন না। আবু জাফর ভাই আছেন? উমর ফারুক ভাই? হ্যাঁ হাসান ভাই আছে। জি বলেন। পরীক্ষার যে বিষয়টা, বার্ষিক পরীক্ষা, এটা তো আসলে পরীক্ষার যে একটা ইমেজ, এটা যদি বেফাকের সাথে হয়ে যায়, মানে বেফাকের পরীক্ষা যেদিন থেকে শুরু হবে, তখন হয়তো পরীক্ষা দেওয়ার যে একটা ইমেজ নিজেদের মধ্যে থাকা, সেটা হয়তো থাকবে। আর এরপরে তো আপনার দেখা যায় যে রমজানের দিকেই মোটামুটি ধাবিত হয়ে যায়, যদি এরপরে হয়ে যায়। যেমন বেফাকের পরীক্ষা মনে হয় মার্চের 18 তারিখ থেকে মনে হইতেছে। হ্যাঁ, মোটামুটি এরপরে থেকে নিলে তো এটা রমজানের দিকে চলে যায়। বা আমরা এখন প্রতিষ্ঠানের মধ্যে আছি, পরীক্ষা দেওয়াটা আমাদের জন্য সহজ, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তখন আসলে ওই বাড়ি ঘরের মধ্যে তো ওইভাবে পড়ার কোনো পরিবেশও থাকে না। উস্তাদরা বলছিলেন যে আমাদের মানে 15 শাবানের পরে পরীক্ষা নেবেন, যেন আমরা ওখানে ঢাকা গিয়ে দিতে পারি, কিন্তু এটা আসলে
যেহেতু সবাই শুধু মাদ্রাসা না, অনেকে মসজিদের সাথে জড়িত আছে, সবকিছু মিলে এটা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। এরপরে হলো মানে পরীক্ষাটা আমার মতো আগে হয়ে গেলেই আমাদের জন্য সুবিধা। জি জি জি, আমি মানে এটাই রমজানের বলতেছিলাম। আগে দেখা যায়, রমজানের আগে মানে মাদ্রাসা এসব ব্যস্ততা কমলেও দেখা যায় রমজানের আগেও কিছু ব্যস্ততা থাকে। এখন বাড়ি ঘরে যারা যাবে হ্যাঁ, তাদের ওখানে আমি মানে আমাদের এখানের অবস্থাটা বলি যে দেখা যায় যে আমাদের রমজানে আমাদের মোটা দাগে আমাদের কালেকশন করা লাগে। আবার কালেকশনের ফিল্ডটা তৈরি করা লাগে রমজানের আগে যে সময়গুলো আছে। যেমন রমজানের আগে যে আপনার এই 15 দিন আছে, এই 15 দিন আমাদের সময়টা মোটামুটি বেশ দৌড়াদৌড়ির মাধ্যমে কাটানো লাগে। সেই হিসেবে উমর ফারুক ভাইয়ের সাথে আমিও একমত যে পরীক্ষাটা আগে আগে হয়ে গেলে এটা মনে হয় যে ভালো হয়। আমরা যদি ওস্তাদদের নিকট প্রস্তাবটা পেশ করতে পারি যে বেফাক পরীক্ষা যেদিন থেকে শুরু হবে ওই দিন যদি আমাদের পরীক্ষাটা শুরু হয়, তাহলে আমাদের মধ্যে যে একটা উৎসাহ এবং একটা যে পরীক্ষার একটা ইমেজ সেটাও থাকবে, এবং পরবর্তীতে আমরা 15 দিনের মতো আমরা সময়ও পাইতেছি, যেটা আমরা রমজানের প্রস্তুতির জন্য আমরা কাজে লাগাইতে পারবো। মুফতি হোসেন সাহেব, বেফাকের পরীক্ষা কবে শুরু হয় বাংলাদেশ? মার্চের 18 তারিখ। 18ই মার্চ। মার্চ, তো এই মানে আগামী মাসে 1 মাস পরে আর কি। জি জি, 1 মাস 5 দিন পরে। যে তার আমাদের সবক আর কতদিন হইতে পারে মনে করেন? সবক তো উস্তাদ বলেছিলেন গত সপ্তাহে যে হয়তো আর 2 সপ্তাহ চলতে পারে। ও আচ্ছা, আর গত পরীক্ষার রেজাল্ট এখনো আসলো না? ওটা হলো আমাদের ওই যে অনেকের খাতা পাঠাতে দেরি হয়েছে, যার কারণে উস্তাদের হাতে খাতা যায়নি। সবার খাতা যাওয়ার পরেই তো উস্তাদের হাতে বন্টন করা হবে, এই কারণে আর কি ওটা এখনো আসেনি রেজাল্ট। এখন উমর ফারুক ভাই, ইয়াহিয়া মাদানী ভাই তো আছে, তো আমাদের আবু জাফর ভাই এবং ইয়াহিয়া মাদানী ভাই তিনারা হচ্ছেন আসলে আমাদের মানে অনেক সিনিয়র। তিনাদের পক্ষ থেকে যদি এই হুজুরদের নিকট এই অ্যাপ্লিকেশনটা করা হয় বেফাকের সাথে আমাদের পরীক্ষাটা নিয়ে নিলে, তাহলে মনে হয় যে এখানে মানে আমাদের সকলেরই সুবিধা হবে। অন্য অনেকেই তো আসলে ক্লাসেই নাই, এবং যারা আছেন তারাও আসলে কি বলেন, ওই দিন গ্রুপে বলছিলেন মনে হয় নাকি, যদি নাকি আমাকে আমি গ্রুপে বলি নাই, শুধু আপনাকে করছিলাম, নক করছিলাম, আর আবু জাফর ভাইকে নক করছিলাম। গ্রুপে যে ওটা আমার একটা রায়, হোসেন আহমদ ভাই, আপনি এটা লেখা সংক্ষেপে একটু লেখা গ্রুপে দিয়ে দেন। তো ওইটা যে সমস্ত জানাবো তারা ওইটা সাড়া দিব আর কি আপনার মানে এটা হলো রায়ের প্রথমত ভিত্তিতে। আমাদের প্রথমত যে গ্রুপে এটা দেওয়ার পরে ছাত্র ভাইরা তাদের কি মতামত 1 নম্বরে, তারপরে সেটা আমরা হলো মানে মার্কাজে আবেদন করলাম, এরপরে উস্তাদরা যে সিদ্ধান্ত দেন। এখন আমরা লাইনে আছি 7 জন, না 6 জন, আমরা 6 জন লাইনে আছি এখন। তো এখানে উমর ফারুক ভাই এবং আবু জাফর ভাই তো আছেন না? আছে। হ্যাঁ, মিজান ভাই আছেন? জি আছি, আমি আছি। জি, মিজান ভাই আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ, এটা করা যেতে পারে অবশ্যই। রেজাউল করিম ভাই? হোসেন ভাই? হ্যাঁ, রেজাউল করিম ভাই, ওই যে বেফাকের সাথে পরীক্ষাটা নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম আর কি, যে আমরা সম্মিলিতভাবে। যে আমারও সেটা ভালো হয় যে বিভাগের সাথে দেওয়া হয়, এটা দিলে ভালোই হয়। কারণ ইয়াহিয়া মাদানী ভাই, এখানে তো আমরা 6 জন আছি, 6 জন তো এখানে মোটামুটি একমতই বেফাকের সাথে এটা হওয়ার ক্ষেত্রে। জি, আমার একটা রায় ছিল, ওইটা হলো যে আমাদের সবক শেষ হবো কতদিন, এরপরে আমাদের জন্য খেয়ার কতদিনের সময় থাকে ওইটা দেখে আর কি, তারপরে পরীক্ষার এটা করলে ভালো হয়। কারণ যদি সবক আপনি বলতেছেন আরো 2 সপ্তাহ চললে, তাহলে 2 সপ্তাহ খেয়াল দেওয়া হলো আর কি। জি, খেয়ার বলতে তখন পুরোপুরি খেয়ার থাকবে বিষয়টা এমন না, তখন আবার যে তামরিন চলবে। হ্যাঁ হ্যাঁ, তামরিনের জন্য সময়টা থাকবে। আমার হিসাবে লেগে আমার মানে দেরি হলে আমার জন্য সুবিধা হইতো, যেন আমি কিছু বলতেছিলাম না। মানে আপনাদের সবার যদি সুবিধা আগে হয় তাহলে হতে পারে। মানে আমার হিসাব লেগে রমজানের আগে মুহূর্তে হইলে আমার জন্য সুবিধা ছিল। কারণ এমনিতেই আমি আগের এগুলো তো অনেক গ্যাপে পড়ে গেছি, এগুলো কাজা উড়াইতে হচ্ছে, আবার নতুন পড়া,
সব মিলিয়ে একটা লম্বা সময় দরকার। এই জন্য আবু আমার জাফর ভাইয়ের জন্য এগুলো কোনো ব্যাপার নাই, যে গ্যাপ পড়ছে না। আবু জাফর ভাই আল্লাহর রহমতে যে ইস্তেদাদ আছে, এটা আপনার কি একটু নজর দিলেই হয়ে যাবে। এখন বাকি আপনি আমাদের হিসাবে আপনি আছেন, আর ইয়াহিয়া মাদানী ভাই আছে, আপনাদের মাধ্যমে আমরা হুজুরদের নিকট এই ইয়াটা করাইতে চাচ্ছি আর কি, দাবিটা দরখাস্তটা করাইতে চাচ্ছি। আমি তো অনেকদিন অনিয়মিত ছিলাম, তো এই হুজুরদের কাছে এই দাবি জানানোটা আমি এটাকে মানে স্বাভাবিকভাবে নিতে পারছি না। জন্য সবার সুবিধা যদি হয় অবশ্যই তাহলে দাবি জানানো যেতে পারে, তবে আমি এই রিস্ক নিতে চাচ্ছি না। দয়া করে আপনি অথবা ফারুক ভাই যদি করেন, ফারুক ভাই, তাহলে হতে পারে। হুসেন ভাই, সবার সুবিধা যেটা সেটা তো হবেই। আমার খেয়াল হয় যে আমাদের মানে ছাত্র গ্রুপ যেটা আছে, আমরা ওখানে বিষয়টা যেহেতু অনেকে এখনো উপস্থিত নেই এবং থাকেনও না, এখানে আলোচনা করলে তারা শুনবেন না। ওখানে একটা পোল দেওয়া যায় না ওমর ফারুক ভাই? জি জি, যে আমার একটা কথা আছে যে হুজুরে যে বলছে যে ওখানে যা পরীক্ষা দেওয়া সম্ভব, কিন্তু এটা আসলে কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের মানে কেমন, কিন্তু আমার যাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, এটা দেখা যায় আসলে যাওয়াটা সবার জন্য মুশকিল হবে। তো পরীক্ষা দেওয়াটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হলে তখন তো সেটা ভিন্ন বিষয়। পরীক্ষা দেওয়াটা আসলে এটা অনেক একটা ব্যাপার, আমার পক্ষে এটা ওইভাবে সম্ভব হবে না। আসলে কঠিন হয়ে যাবে, যেহেতু আসলে সবারই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা আছে। বাকি হুসাইন, আমি বলছি যে এখন আমরা করি যে আজকে আমরা আমাদের ছাত্র গ্রুপ যেটা আছে ওখানে এই বিষয়টা লিখে দিতে, ছাত্র ভাইরা তারা কি বলেন। এটা আমাদের তো এখানে অনেকেই একমত আছি আমরা, বাকিদেরও যারা এখানে নেই তারা কি বলেন, তারপরে ওইটা দরকার লিখিত আকারে আমরা ওই মার্কাজের যে গ্রুপ আছে, অর্থাৎ ইফতার বিভাগের যে গ্রুপ আছে ওখানেই দিব সবার পক্ষ থেকে। তাহলে মানে এই কাজটা ওমর ফারুক ভাই করলেই ভালো হয় আমাদের সকলের পক্ষ থেকে। লেখালেখির যে কাজটা, এটা যেহেতু আপনি সুন্দরভাবে করতে পারেন বা করতেছেন, সেই হিসেবে আপনি যদি ওইভাবে সুন্দরভাবে লেখাটা আমাদের গ্রুপে দেন, বাকি এটার পক্ষে কতজন হয়, আর ওই প্রেক্ষিতে তখন আবার আরেকটা দরখাস্ত আপনি লিখলেন, যেটা ইফতার গ্রুপের মধ্যে দিলেন। সবাই মিলে বললে হয়তো হুজুর মানবে। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের অনেকের পরীক্ষা নেওয়ারও ডিউটি থাকবে, বা আমাদের ছাত্রদের পরীক্ষা থাকবে, এই সময় হলে তো আমরা আসলে অনেক রকম বড় একটা সমস্যায় পড়ে যাবো আমরা। আচ্ছা মিজান ভাই, মানে কোনটা বলছেন, যে এই বেকারদের পরীক্ষার সাথে আমাদেরটা হোক নাকি না হোক, কোনটা বলছেন? জি, বেকারের সাথে আমাদের পরীক্ষা হোক এটা বলছেন, নাকি না হলে ভালো হয়, কোনটা বলছেন? না হলেই ভালো হয়, একসাথে হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। মিজান ভাই, আপনি কি বিভাগের পরীক্ষা নেন? জি, আচ্ছা আপনার তার পরীক্ষা অংশগ্রহণ করে সমস্যা নাই তো? আমাদের এখানে কেউ বিভাগের ছাত্র আছে যে ভাই, ছাত্র আছে তো। আমাদের পরীক্ষা তো জোহরের পরে হবে, আর ছাত্রের পরীক্ষা যেটা আছে এটা তো জোহরের আগেই এটা হয়ে যায় হয়তো। মিজান ভাই আসলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারে নাই। আসলে আমি প্রথম থেকে বুঝি না, আমি একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা আচ্ছা মিজান ভাই, আমরা মানে এতক্ষণ কথা বলছি যে এই আমাদের যেহেতু রমজানের আগে প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার কারণে কালেকশন ভিত্তিক বা অন্য অনেক ধরনের ব্যস্ততা থাকে, যেহেতু সারা বছর আমরা মাদ্রাসার সাথে জড়িত, সেই হিসাবে রমজানের আগে আমাদের অনেক ব্যস্ততা থাকে। এই জন্য আমরা কয়েকজন মানে হোসেন ভাই বিষয়টা আর কি শুরু করলেন, যে সেই হিসাবে আমাদের পরীক্ষাটা 15 শাবানের মধ্যেই যদি শেষ হয়ে যায় তাহলে কেমন হয়। এক্ষেত্রে হুসাইন ভাই এবং আমি এবং রেজাউল করিম ভাই, আমাদের মত হচ্ছে যে আগে আগে শেষ হয়ে গেলেই ভালো হয়, যেহেতু রমজানের আগে একটা মাদ্রাসা কেন্দ্রিক বা অন্য ব্যস্ততা আমাদের থাকে। এই ক্ষেত্রে আপনার মানে মতামত কি, সেটা আর কি জানতে চাই। 15 শাবানের ভিতরে পরীক্ষাটা টোটাল শেষ হয়ে যাবে। 15 শাবান হলে তো আমার জন্য অনেক ভালো, কিন্তু ভাই ইয়ার পরীক্ষাটা কবে হচ্ছে? যে 18 মার্চ শুরু হবে, 26 মার্চ শেষ হবে। 18 মার্চ না 28 মার্চ? 18 মার্চ শুরু হবে, 26 মার্চ শেষ হবে। আর রমজানের আগে তো আমাদের 15 দিন সময় হাতে নিতে হবে, আসলে অনেক কাজ থেকে যায়, দেখা যায় এই সময়টা আমাদের সমাধান করতে হয়। 15 শাবানের ভিতরে শেষ হলে কি মিজানুর রহমান ভাই আপনার জন্য কি কোনো অসুবিধা আছে? না, সমস্যা হবে না, ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, তাহলে ওমর ফারুক ভাই তাহলে ওইটার মধ্যে গ্রুপের মধ্যে একটি লিখতেছে, এটাকে সাপোর্ট করবেন আর কি,
আমরা সকলে এটাকে সাপোর্ট করব আর কি, উনি যে ইয়াটা দেখতেছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা মানে যার যেটা মতামত চাইবেন, আমরা মতামত দিব এই সিস্টেমে গ্রুপ করলে। যে বিষয়টা যার যেভাবে সুবিধা হয় সে সেটা মতামত গ্রুপে, আমাদের ছাত্র গ্রুপে ওখানে যার যার ওমর ফারুক ভাই, তারপরে ওমর আমরা ফারুক ভাই, জি জি বলেন। আমরা তো 6 জন আছি এখন, 6 জনের মত তো মোটামুটি বুনলো, ঠিক আছে। আর 2-4 জন যারা আছে ওনাদের সাথে যদি আমরা ইনফিনিটি ভাবে কথা বলি, আচ্ছা সেটা দিয়ে এটা সমস্যা নেই, গ্রুপে যদি এটা আমরা আমাদের ছাত্র গ্রুপ যেটা সেটার কথা বলছি, সেখানে না যদি আমরা না ছাত্র গ্রুপের কথাই বলছি, কারণ যেহেতু মিজান ভাই বুঝছিল না আগে থেকে, এখন একটু বোঝানোর পরে উনিও কিন্তু বুঝলো। কিন্তু অনেকে, আমি যেরকম ভাবে প্রথমে একটা হোসেন ভাই কথা বলছিল, আমি ভাবছি কি জানেন, হয়তো উনি মানে বিভাগের পরীক্ষা নিগরানি থাকবে, দায়িত্ব থাকবে, সে হয়তো ওই হিসাবে উনি ঝামেলা থাকবে, সেই হিসেবে ওনার দিকে তাকাতে বলছিলাম, যদি সমস্যা হয় তাহলে পরে দিব। এখন যেহেতু আমরা যেহেতু ওই পরীক্ষাতে এরকম মানে জিম্মাদারি নাই, আমাদের পরীক্ষা আমাদের চলবে, ওনাদের পরীক্ষা আমরা তো আর ওইখানে পরীক্ষা দিতেছি না, সেই হিসাবে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সেই হিসেবে আমার মনে হয় একটু বুঝাইয়া বললে সবাই